ओम पुरुषोत्तम भगवान अधिपयंती ओंकार करो लमा हिमांशु पठो दया हरि चर्च सर्वद मोहम्मद ओम शांति नमो नमः। हजरत स्टीजर उलमाए किराम तोलाबाइजाम सामियान मुकर्रम वैज्येष्ठ वैकनिष्ठ सकल श्रोताबिंदुদের জানাই ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামদ ও সানা সেই মহান রব্বুল ইজ্জতের জন্য যিনি পরম করুণাময় ওয়াহদাহুল শারীক খালিক মালিক, যিনি কুল জাহানের সৃষ্টিকর্তা রিজিক দাতা পালন কর্তা, যে আল্লাহ দয়া করি মায়া করি নানান ব্যতিব্যস্ততার মধ্য থেকে বাছাই করি আমাদেরকে ইয়াহুল মাহফিলে আশার বসার শোনার তৌফিক দান করেছেন, তিনার নিকটে শুকরিয়া জানাই বলি আলহামদুলিল্লাহ। তারপরে হাবিবুল হাবিব গুরুর গুরু জগৎ গুরু আকা ইনামদার মাদানী তাজদার নবী আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর কোটি কোটি দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আশা করি আপনারা সব ভালো রয়েছেন। বলার ও শোনার পূর্বে সময় অনেক হয়ে গেছে, তাই বিলম্ব না করে একবার মহব্বতের সহিত মাহফিলের পরিবেশ ঠিক করি। যিনারা পিছনে রয়েছেন সামনে আগে বাড়ি, আসুন সবাই মিলে উচ্চ স্বরে পড়ি আল্লাহুম্মা सय्यदना मौलाना मुहम्मद वला आले सय्यदना वला आले सय्यदना मौलाना मुहम्मद। ये कौन कह रहा है कि घर उनका दूर है, घर उनका दूर है। ये कौन कह रहा है कि घर उनका दूर है, हाँ घर उनका दूर है। मोहब्बत के साथ बोलिए सुभान अल्लाह। ये कौन कह रहा है, ये कौन कह रहा है कि घर उनका दूर है, हाँ घर उनका दूर है। सीने में मोमिनों के मकामे हुजूर है, हुजूर है। सीने में मोमिनों के मकामे हुजूर है, मकामे हुजूर है। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা শোনো, নীল আকাশের নিচে জমিনের উপরে তোমাদের বসবাস রয়েছে। পৃথিবীর বুকে যত রকম সৃষ্টি আর তত রকম মাযহাব রয়েছে, কিন্তু জেনে রাখো পৃথিবীর বুকে তোমরা রয়েছো সারা জিন্দেগি এর আর শুধু প্রশংসাই করে গেলে। কখনো স্টেজের প্রশংসা করো, বলে হুজুর স্টেজটা কত সুন্দর। কখনো কোনো বক্তার প্রশংসা করো, বলে বক্তাটা কতই না সুন্দর। কোনো প্যান্ডেলের প্রশংসা করো, বলে প্যান্ডেলটা কতই না সুন্দর। কোনো দর্শক দেখলে তাদের প্রশংসা করো, দর্শকগুলো কতই না সুন্দর। কোনো আশ্চর্য জিনিস দেখলে বলো এটা কত সুন্দর। একটা মহিলা দেখলে বলো এটা কত সুন্দর। যে কোনো ফুল দেখলে বলো এটা কত সুন্দর। সারা জিন্দেগি এটা সুন্দর ওটা সুন্দর করে প্রশংসা করে গেলে, কিন্তু যার প্রশংসা করার প্রয়োজন ছিল তোমরা তাকে চিনলে না, তাকেই জানলে না। বলে কেমন করে? একবার ভেবে দেখো, সারা জিন্দেগি এর আর ওর প্রশংসা করে গেলে তোমার কি ব্রেনে আসে না ওরে সৃষ্টি যদি এত সুন্দর হয়, এদেরকে বানানেওয়ালা মহান স্রষ্টা না জানি কতই সুন্দর হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে পারছেন? সেই একই প্রবলেম হলো। যাই হোক, হ্যাঁ ইনশাআল্লাহ আপনারা আমার দিকে ধ্যান দেন, তাহলে অসুবিধা নেই, চিন্তার কোনো কারণ নেই। মাইক দিয়েছে নাকি বক্সের সেরকম? যাই হোক, হ্যাঁ আপনারা বুঝতে পারলেই হলো। 1000 টাকার খানা মুন্দা করেই কান, বুঝলেন? খালি ঘন্টা লাগালে কাজ হয় না। হ্যাঁ যাই হোক, আমার আগে যিনি বক্তব্য রাখলেন আপনাদের সকলের সুপরিচিত, তো ওনার গলা তো নয় মাহিন্দ্রা ট্রাক্টর, আমার তো পাতি হাঁসের মতো খ্যাসফাস করে।
বুঝলেন তো? এই হচ্ছে ব্যাপার। তো যার জন্য সব দিক লক্ষ্য রেখে কাজ করতে হয়। বুদ্ধিজীবীর জন্য ইশারাটা যথেষ্ট। বললাম চেষ্টা করবেন, কারণ একটা মহফিল ভালো হতে গেলে পরে তিনটে শর্ত: বক্তা ভালো হতে হবে, শ্রোতা ভালো হতে হবে, মাইক ভালো হতে হবে। তিনটের মধ্যে একটাও যদি গন্ডগোল হয় তো দালে চালে খিচড়ি আর বিরিয়ানি হচ্ছে না। বুঝলেন? এই হচ্ছে ব্যাপার। তো যাকে অসুবিধে নেই, অ্যাডজাস্ট করে নিতে হবে। যারা বাইরে ওই যে দূরে দাঁড়িয়ে রয়েছে সোনামুখী ভাই, একটু বসে পড়লে ভালো হয়। একটু সামনে বহু জায়গা রয়েছে, ছাদে জায়গা থাকতে তোমরা বাম্পারে ভিড় লাগাচ্ছ, এদিকে কত জায়গা বলো, একটু বসে পড়লে খুব ভালো হয়। তাহলে বাইরে যারা রয়েছে তাদের আসতে সুবিধা হবে। দাঁড়িয়ে তো নামাজ পড়লে নেকি আছে, কিয়াম করলে নেকি আছে, যে দাঁড়িয়ে যে মিলাদ জালসা শুনলে নেকি আছে এমন কোনো হাদিস নেই, বরং আদবের সঙ্গে বসে শুনলে বেশি নেকি পাবে। একটু বসে পড়ুন। हाँ हाँ, इधर से महिला लोग जो है আপনাদেরকে বলি, মা বোন সোনামুখী, এটা তো স্বাস্থ্য সাথী লাইন না, জালসা মাহফিল। তোমরা শুনছো, লোকদেরকে শোনার সুযোগ করে দাও। সামনে ঘেরে নিয়েছে, একটু সামনের দিকে গিয়ে এসো। অনেক জায়গা তোমাদের বাইপাসে অনেক জায়গা রয়েছে, ডান দিকে ওই যে পিছনে ওনারা দাঁড়িয়ে রয়েছে, কত অসুবিধা হচ্ছে বলো। অনেক সামনে মা বোন, আপনাদেরকে বলবো এইদিকে গেট আছে, যেখানে ফাঁক পাবেন পর্দা ছেড়ে ঢুকে যান। জি, এর সামনে অনেক জায়গা রয়েছে। হ্যাঁ, আপনারা এগিয়ে গিয়ে বসুন, খুব সুন্দর হবে। তাড়াতাড়ি করে আমি বলবো একটু মহফিলের দিকে, সামনের দিকে এগিয়ে আসুন, একটু আদব সহকারে বসুন। কারণ অন্যান্য মহফিল আর আজকের মহফিলের মধ্যে ডিফারেন্স আছে, বুঝলেন? প্রত্যেক মহফিলে আশিকে রসুলদেরকে পান, আজকের মহফিলে আলে রসুল এসছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর জন্যই ওনাদের জিয়ারত করতে হবে। হ্যাঁ, কারণ মহফিল ওনাদের যে সমস্ত জায়গায় প্রোগ্রাম হয় এরকম তো সব হাজার নয়, লক্ষাধিক লোকের সংখ্যা হয়। কিন্তু আপনারা এখানে যতজন রয়েছেন, দরকার নেই লাখ লোকে, যে কয়জন আছেন সেটা যেন অরিজিনাল হয়। একটু মনোযোগ সহকারে বসবেন, সবাইকে সুযোগ করে দিবেন, তাহলে খুব ভালো হয়। আসলে কি জানেন, বলবো কারে, শুনবে কে, সিস্টেমটাই নেই। সিস্টেম নেই। বাসের ভিতরে বিড়ি খাচ্ছে, তো একজন প্যাসেঞ্জার বিরক্ত হলো, বিবির সঙ্গে তো ঝগড়া করতে পারে না, দেখছে বাসে সুযোগ পেয়েছে, একে ছাড়বো না। বাসে বিড়ি খাচ্ছি কেন? তোমাদের দেখ ডান দিকে কি লেখা আছে, কোনো অবজেকশন থাকলে ড্রাইভারের সঙ্গে কথা বলবো। চলে গেল ড্রাইভারের সঙ্গে, ড্রাইভারকে বলছে, ড্রাইভার সাহেব গাড়ির ভিতরে বিড়ি খাচ্ছে, ধূমপান নিষেধ লিখা, তো অথচ ধূমপান করছে। তো ড্রাইভার ইশারা করে দিল, সামনে দেখো কি লেখা আছে, গাড়ি চালানোর সময় ড্রাইভারকে কেউ ডিস্টার্ব করবেন না। কি দেখছে তাহলে সুপারভাইজার, কন্ট্রাক্টর, ওকে বললেই ভালো, যেহেতু ওর সামনে গেটে রয়েছে, ওকে গেটম্যানকে বলি। গেটম্যানকে বলছে, হ্যাঁ আপনাদের কোনো ডিসিপ্লিন নেই, বাসের মধ্যে প্যাসেঞ্জার অসুবিধা হচ্ছে আর ধূমপান করছে, বুঝলেন, ধূমপান করছে। তখন ও কন্ট্রাক্টর ইশারা করে দেওয়ালে দেখো, বলে কি লেখা আছে, বলে কি, বাসের মধ্যে ভদ্রতা বজায় রাখুন। বলে সারা লেখা তো ঠিকই আছে, কিন্তু সিস্টেম নেই। উল্টো পাল্টা লেখা ঠিক আছে, কিন্তু সিস্টেম নেই। আমরা মুসলমান, জালসা মাহফিল হচ্ছে ঠিকই, কিন্তু কোনো আদব নেই, বুঝলেন? মুখ চোখ দেখে তো বোঝা যাচ্ছে যে কে কত নামাজ রোজা করে, কিন্তু কমসে কম জালসাকে শুনতে এসছেন। জি, একটু তো আদব সহকারে বসবেন, শুনবেন, লোকদেরকে সুযোগ করে দিবেন, তবেই না। একটু সামনের দিকে এগিয়ে আসুন সোনামুখী আমার, খুব মূল্যবান কথা বলবো, কারণ আমরা মুসলমান পৃথিবীর বুকে এসেছি। আল্লাহ রাব্বুল ইজ্জতের অমীয় গ্রন্থ কালামে মাজিদ থেকে আমি আয়াতে কারিমা পেশ করেছি। দুনিয়ার মানুষ সবাই চায় কি, আল্লাহকে ভালোবাসবে, চাই না সবাই? মৌলবি বলেন আর মৌলানা বলুন, নামাজি বলুন আর বেনামাজি বলুন, পৃথিবীর জি যত সৃষ্টি রয়েছে সকলেই চায় যে আল্লাহকে ভালোবাসবো কি করে। কিন্তু আরে তোর নিজের মন মতন বললে হবে, আল্লাহকে তো জিজ্ঞাসা কর যে আল্লাহ তুমি কাকে ভালোবাসো, আর তোমাকে ভালোবাসতে গেলে কি করতে হবে। কিন্তু না, সবাই চায় পৃথিবীর বুকে, আসমানের নিচে যত রকম সৃষ্টি রয়েছে সবাই চায় আমরা আল্লাহকে ভালোবাসবো। আল্লাহকে মৌলবি হোক আর মৌলানা, নামাজি হোক আর বেনামাজি, হাজি হোক আর গাজী হোক না কেন, দেওবন্দি হোক আর ওয়াহাবি হোক, বেরেলি হোক আর সুন্নি হোক, যত মাযহাব, যত সৃষ্টি রয়েছে সবাই চাই আমরা আল্লাহকে কেমন করে ভালোবাসবো, আমরা আল্লাহকে কেমন করে রাজি করব। কিন্তু একটিবার কেউ জিজ্ঞাসা করে না, ওগো রব্বুল আলামিন, ইয়া আকরামাল আকরামিন, তুমি বলো তোমাকে ভালোবাসতে গেলে কি করতে হবে। আমার আল্লাহ বলছে, হাবিব এটা আমি বলবো না, আপনি বলে দিন। যারা আমাকে ভালোবাসার জন্য দিবারাত্রি দৌড়ে বেড়ায় তাদেরকে বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তারা
ফাত্তাবিউনি, তারা যেন নবীকে ভালোবাসো। আল্লাহকে যারা ভালোবাসতে চাও তারা যেন নবীকে ভালোবাসো। তোমার মাইকের আওয়াজ আছে, এখানে কোনো ই হচ্ছে না। এদিকে বক্সেও দাও, মাইকে এ করছে, কলসির মতন বাজছে, মানে আওয়াজ গম্ভীর হয় না। যাই হোক, তো ইনশাআল্লাহ মন দিয়ে শুনুন। যাই হোক না কেন চালিয়ে দেবো কতটুকু, কিন্তু ব্যাপারটা হচ্ছে প্রত্যেক জিনিস একটা শ্রবণের ব্যাপার থাকে, তো যাক অসুবিধে নেই। আপনারা যারা রয়েছেন আমার কথা শুনতে পাচ্ছেন তো? পাচ্ছেন? হ্যাঁ বেশ, তাহলে মনোযোগ সহকারে শুনুন, খুব বেশ নয় আবার। হ্যাঁ জি, যারা এখনো বলছে আপনাদেরকে একটু বসবেন না, তাহলে সুবিধা হয়, বাই পিছনকার লোকদের সুবিধা হবে, একটু বসে বললে বেশি ভালো হয়। যাই হোক, তো মন দিয়ে শুনুন। সালাম জুহরিয়ার মানুষ চাই আল্লাহকে ভালোবাসবো কেমন করে, কিন্তু আল্লাহ বলছেন বান্দা শোনো, যারা তোমরা আমাকে ভালোবাসতে চাও তারা যেন তোমরা নবীকে ভালোবাসো। আর যারা নবীকে ভালোবাসলে কি হবে? ভালোবাসার কথা যখন এলো তামাম সৃষ্টি সবাই বলে উঠলো, সবাইকে বাদ দাও, ভালো যদি বাঁচতে হয় তাহলে আমাকে ভালোবাসো। যেহেতু জমিনে তোমার অধিকার রয়েছে, এই জমিনে বসবাস করো, এই জমিনে জলসা করো, এই জমিনে বাড়ি করে বসবাস করো, এই জমিনের উপর চলাফেরা করো। শুধু তাই নয়, সুযোগ যখন আসে এর ভেতর গর্ত করে পানি শুদ্ধ বের করে নাও। অতি ভালোবাসার যদি অধিকার কারো রয়েছে তাহলে শুধুমাত্র জমিনের রয়েছে। সবাইকে বাদ দিয়ে জমিনকে ভালোবাসো। আসমানের সূর্য বলবে ওরে শোন, সবাইকে বাদ দে, আমি সূর্য, ভালোবাসার হক, ভালোবাসার অধিকার কেবলমাত্র আমার রয়েছে, অতএব সবাইকে বাদ দিয়ে আমাকে ভালোবাসো। বলে কেমন করে ভালোবাসবো? বলে জেনে রাখো, পৃথিবীর বুকে যারা তোমরা রয়েছো, আমি সূর্য, আমি উঠি বলে, উদয় হই বলে তোমরা আলার মুখ দেখতে পাও। আর যদি আমি একদিন স্ট্রাইক হয়ে যাই তাহলে তোমরা অন্ধকারে ডুবে মরবে, জীবন যাপন করা তোমাদের পক্ষে সম্ভব হবে না। তাই তোমাদেরকে বলি শোনো, ভালো যদি বাঁচতে হয় আমি সূর্য, আমাকে ভালোবাসো। একটা মানুষ যাবে তো যাবে কোন দিকে, ভালোবাসবে তো কাকে ভালোবাসবে? তখন এবার বলতে আছেন শোনো, নদীর পানির কিনারার মধ্যে, নদীর ধারে বান্দা বসে বসে চিন্তা করে, ওরে আল্লাহর বান্দা শোন, সবাইকে বাদ দে, ভালো যদি বাঁচতে হয় তাহলে আমাকে ভালোবাস। বলে কেমন করে? বলে আমি হলাম শোনো, আমার মধ্যে হাওয়া রয়েছে, আমি হাওয়ার মধ্যে ইথার রয়েছে, অক্সিজেন রয়েছে, যেটা তোমার নাকের ভিতর ঢুকিয়ে দিই, নাকের ভিতর ঢুকিয়ে দিই, জীবন যাপন ভালোভাবেই করো। একবার যদি নাকের ভিতর প্রবেশ করে বাইরে না বের হই, আর একবার বাইরে বেরিয়ে যদি না প্রবেশ করি, তুমি পটল তুলে দিবে। অতে ভালোবাসতে গেলে আমি হলাম হাওয়া, আমার অধিকার রয়েছে, ভালোবাসতে গেলে আমাকে ভালোবাসতে হবে। নদীর ধারে বান্দা ভাবছে এখনো সময়, নদীর পানি বলছে শোনো, এত যখন ষড়যন্ত্র চলতে আছে তোমাদের ভালোবাসা নিয়ে, তাহলে আমার কথা শোনো, সবাইকে বাদ দিয়ে দাও, ভালোবাসার অধিকার কেবলমাত্র আমার রয়েছে। বলে কেমন করে? আমার নাম হলো পানি, আমার অপর নাম হলো জীবন। একবেলা পেটে না খেলে প্রাণে মারা যাবে না, কিন্তু আমি পানি সব সময় প্রয়োজন রয়েছে। অতএব ভালোবাসতে গেলে আমাকে ভালোবাসতে হবে। বান্দা হয়রান হয়ে গেল, ওগো রব্বুল আলামিন, ইয়া আকরামাল আকরামিন, আমি হলাম একজন, কিন্তু ভালোবাসার অধিকার অনেকজন। আমি একটা মানুষ ভালোবাসবো তো কাকে ভালোবাসবো? যদি সূর্যকে ভালোবাসি তাহলে চন্দ্রের ভালোবাসা হবে না, চন্দ্রকে ভালোবাসলে হাওয়া ইথারের ভালোবাসা হবে না, হাওয়াকে ভালোবাসলে নদীর পানির ভালোবাসা হবে না। তুমি বলে দাও কাকে ভালোবাসবো? আমার আল্লাহ বলে শোনো, যখন কোনো দিক পাবে না, যখন কোনো রাস্তা পাবে না, তুমি কোরআনকে জিজ্ঞাসা করো, কোরআন তোমাকে সঠিক রাস্তা বলে দিবে। কোরআন বলছে আল্লাহর বান্দা শোনো, ভালো যদি বাঁচতে হয় এত চিন্তার দরকার নেই, ভালো যদি বাঁচতে হয় তোমরা তাকেই ভালোবাসো যার জন্য জমিন সৃষ্টি হয়েছে, আগে তাকে ভালোবাসো। যার জন্য সূর্য সৃষ্টি হয়েছে, আগে তাকে ভালোবাসো। যার জন্য কুল মখলুকাত তৈরি হয়েছে, এক কথায় 100 কথা সমান, নবী মুস্তাফাকে ভালোবাসো, দুনিয়ার সবাইকে ভালোবাসা হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসো, সবারই ভালোবাসার হক আদায় হয়ে যাবে। এরই লেগে আমার আল্লাহ পাক বান্দাকে
বলতে আছেন, শোনো, তোমরা যদি মনে করো ভালোবাসার হক আদায় করব, ভালো যদি বাঁচতে চাও কোনো মোল্লাকে নয় রাসূলুল্লাহকে ভালোবাসো। আর নবীকে ভালোবাসলে কি করবে শোনো, ইউহিব্বুকুমুল্লাহ, যারা আমার নবীকে ভালোবাসলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ বলেন। আমার কথা বুঝতে পারছেন আপনারা? আমি বেশিক্ষণ বক্তব্য দিই না তো, ওই জন্য একটু সুর করে বলি, মানে স্পিডও বলি, বুঝলেন তো? হ্যাঁ, কারণ অনেকজন আমি সালাম দিয়ে বক্তব্য স্টার্ট। সেদিনকে একটু কুচবিহারে গেলাম, বুঝেছেন, ধার স্টেজে উঠলাম, 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে, বারাম করে নেমে চলে গেলাম। নিয়ে তখন শুনে ওরা সব জায়গাতে আগে, পঞ্চরাজ বলুন, লোটো গান বলুন, ফাংশন বলুন, কাওয়ালি বলুন, জলসা বলুন, মা বোনেরা সব জায়গায় আগে, কারণ ওদের সরকার, ওদেরকে আমাদের দরকার, হচ্ছে ব্যাপার। তো ওরা সব জায়গাতে আগে, ওরা জালসাতেও আগে, সবসময় শোনে, কিন্তু ওরা আবার বেশি ভুল বুঝে। বাড়িতে বাড়িতে মেয়ে ছেলে নিজে নিজেরাই ফতোয়া দিবে, এটা বললে ভুল না, আর করা যাবে না, এটা মৌলানা বলেছে, বুঝে না, এটা কইনি, ওটা কয়েছে, এরকম। আমি জালসায় বলেছি, আপনারা ইন্টারনেটে শুনেছেন যে আল হায়াউ নিসফুল ঈমান, যার হায়া লজ্জা শরম আছে তার ঈমান আছে। লজ্জা শরম হচ্ছে একটা ঈমানের অঙ্গ, বুঝলেন? লজ্জা শরম একটা ঈমানের অঙ্গ। এখন তো বেহায়াই চলে গেছে। তো বলেছি যে হায়া লজ্জা করো, মা বোন তোমরা পর্দা করো, কিন্তু তা তো নয়, রাস্তা দিয়ে বক্তা আসছে তাও কোনো খেয়াল নেই, উদাম হয়ে বেড়াচ্ছে, যখন গায়ে গা লাগছে মা বক্তা কি হুজুর কি মিলেছে, কেন তোর হুঁশ না যে বক্তা আসছে? আবার ওরাই তখন বলবে, একটু কোনো সারা শব্দ করে না, মৌলানা সাহেব আসলে গলার ঠাকুর দেয়, কেন বলবে কি মাইক নিয়ে বেরোবে নাকি? মা বোন তোরা সাবধান হও, এখন হুজুর যাচ্ছে ঢাকো, তোর হুঁশ না। এই হচ্ছে ব্যাপার। তো যাকে আমি বলেছি যে যার লজ্জা শরম আছে তার ঈমান আছে, যার লজ্জা শরম নেই তার ঈমান নেই। যেই বাড়িতে থাকতে দিয়েছিল ওখানকারই মেয়ে মনে হয় ওখানে এসে বলছে, হুজুর আমার ঈমান আছে। বলে কেন? বলে আপনি জালসায় বলেছেন যার লজ্জা শরম আছে তার ঈমান আছে। আমার কিন্তু ভীষণ লজ্জা, আমার খুব লজ্জা শরম। বলে বাহ, তাহলে তো খুবই ভালো। তা বোন বলো তো দেখি তোমার কিসের লজ্জা? বলে হুজুর আমাকে বোরখা পড়তে খুব লজ্জা লাগে, শরম লাগে, বোরখা পড়তে লজ্জা শরম লাগে। আচ্ছা বলুন, এটা ইমানি লজ্জা হলো না শয়তানি লজ্জা? ওকে কোন লজ্জার কথা বলেছি, কি শুনে বসে আছে? এরই লেগে বলছি মাবু তোমরা শোনো কম, হ্যাঁ তোমরা শোনো যেমন, কিন্তু ভুল বুঝো তেমনি ভুল বুঝিও না, মন দিয়ে শোনো। একবার মুহাব্বতের সঙ্গে হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছে, বান্দা শোনো, যারা আমাকে ভালোবাসতে চাও আগে নবীকে ভালোবাসো, নবীকে ভালোবাসলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, আর ভালোবেসে ছেড়ে দিব না। তাদের জন্য পুরস্কার রয়েছে, প্রাইজ রয়েছে, অফার রয়েছে। ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তাদের গুনাহ সমূহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করে দিবে, যেহেতু আমি হলাম গফুরুর রহিম। আহা, আল্লাহ কত বড় গফুর রহিম। আল্লাহর মতন দয়াবান কেউ হবে? কেউ হবে কি? কেউ হবে না। আল্লাহ এমন দয়াবান, এমন গফুরুর রহিম আল্লাহ। আচ্ছা বলুন তো দেখি, আল্লাহ হচ্ছেন রহমানুর রহিম, আল্লাহ হচ্ছেন আল্লাহু ইয়ারযাকুন, রুজির মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ, সব কিছুর মালিক হলো আল্লাহ। আর এই সিফাত যদি কোনো মোল্লা মনে করে আমি একদিন ওরকম রুজির মালিক হব, তাহলে কি হওয়া সম্ভব আছে? আছে কি? নাই। আমার কথা বুঝতে পারছেন না? ভালো করে বুঝুন, হ্যাঁ একটু মধ্যে মাঝে কথা বলবেন, তবেই না, নয়তো আন্দাজ যদি চুপচাপ থাকে তাহলে কি করে বুঝবো বলুন? সোনামুখী, যতক্ষণ বসে থাকি যতক্ষণ বলবো, যাই বলি না কেন শিক্ষণীয় কথা আপনাদেরকে বলবো। আজকাল জালসা তো হচ্ছে না, নেট খুললে দেখতে পাবেন ফেসবুকে আর ইউটিউবে, শুধু জালসা নয়, শুধু বাজাবাজি, কাদা ছোড়াছুড়ি। এর স্টেজে ওকে ঝুড়ছে, ওর স্টেজে একে ঝুড়ছে, বেরেলির স্টেজে ওয়াহাবিদেরকে চালিয়ে দিচ্ছে। আসলে ওয়াহাবিদেরকে চালায় না, যেটা হক কথা বেরেলিরা সেটাই প্রস্তাব রাখে মানুষের মুখে, বুঝেছেন? ওদের স্টেজ যখন হচ্ছে তখন এদেরকে ঝুলে দিচ্ছে। একটা জায়গায় রাস্তায় আস্তে আস্তে 3 জায়গায় জালসা হচ্ছে, রাস্তার ধারে টাউন বাজারে মাইক চলছে, ওয়াহাবিদের জালসা চলছে। সেই জালসায় বলছে কবর পূজারি, অমুক পূজারি, বেরেলিদেরকে মারা যাবে না, যাচ্ছে না। বাস খানিকটু পরে আস্তে আস্তে আর এক জায়গায় দেখছি বেরেলিদের জালসা। বলছে কোন ওয়াহাবির বুঝে নামাজ পড়া যাবে না, যাচ্ছে না, বাস চালিয়ে দিল, বুঝলেন? আর একটু পরে দেওবন্দি জালসা,
কি বলছে জামাত করুন, বাকি কবর পূজারি বেরেলি বলুন, আল খবিজ বলুন, আল্লাহ হাফিজ বলুন, কাউরি কথা শোনা যাচ্ছে না, যাবে না। বাস পাবলিক হতে সারা মানবো কোনটা রয়েছে? ইও কোরআন হাদিস থেকে বলছে, ও কোরআন হাদিস থেকে বলছে। একটাই কথা আপনাদেরকে বলি, কোনটা হক কোনটা বাতিল বুঝতে গেলে পরে কোনো মোনাজারা কোনো বাহাস প্রয়োজন আমি মনে করি না। একটা স্টেজ করো, আর ওই স্টেজে দুটো স্টেজ করো পাশাপাশি, বাকি একটা স্টেজে সুন্নি বেরেলি ওলামাদেরকে রাখো, আর যত স্টেজ রয়েছে অন্যান্য যত মাযহাব রয়েছে সবাইকে এক স্টেজে রাখো। কোনো মোনাজারা করতে হবে না। 5 মিনিট 10 মিনিট 12 মিনিট 15 মিনিটও লাগবে না। 10-12 মিনিটের মধ্যে আল্লাহর কসম করে বলছি পাবলিকই ফয়সালা করবে চেহারা দেখে যে কে হক পথে আছে আর কে বাতিল পথে আছে। কোনো তর্কাতর্কি ঝামেলা দরকার নেই। আর সোজা পথ যারা ইন্টারনেটে ওয়াজ শুনছেন, একটা দল আছে দেখবেন শুধু নবীর সম্মানের কথা বলে, নবীর ভালোবাসার কথা বলে, আর বাকি যত মাযহাব রয়েছেন দেখবেন শুধু নবীকে কি করে ছোট করা যায়, কি করে এটা করা যায়, কি করে কোনো সাহাবীর মানে লাঞ্ছনিত করা যায়, এই মতলব নিয়ে ব্যস্ত থাকে। ওখানেই বুঝে নেবেন যেই জাতি নিজের নবীর ভুল ধরে, নিজের সাহাবীদের ভুল ধরে, নিজের সাহাবীদেরকে নবীদেরকে বেদাতের ফতোয়া দেয়, সেই জাতি কি করে হক হতে পারে? এটাই তো স্বাভাবিক একটা মানুষের প্রশ্ন। শুনুন, গালি দিয়ে কখনো হেদায়াত হয় না। আমি স্টেজে এসে যাই ইচ্ছে তাই বলে দিলাম অন্য মাযহাবকে, এইভাবে কখনো সমাজ হেদায়াত হয় না। হেদায়েতের মালিক হলো আল্লাহ। হক কথা মানুষের সামনে প্রস্তাব রাখো, যার দিলে আল্লাহ হেদায়াত দিবে, ইনশাআল্লাহ হেদায়াত পেয়ে যাবে। তাই তো ভাবছি? হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। কিন্তু আমাদেরকে হক কথা বলতে হয়, তো এই হচ্ছে সমস্যা। তো যার জন্য আজকাল জালসার হচ্ছে না, শুধু ওরকমই হচ্ছে। এরই লেগে বলছি মন দিয়ে শুনুন, খুব মূল্যবান কথা বলবো। আল্লাহ কেমন গফুর রহিম, মন দিয়ে শুনুন। আচ্ছা বলুন তো দেখি, আল্লাহ হচ্ছে দয়াবান, আল্লাহর মতন দয়া কাউরির হতে পারবে কি? কেউ হবে? চিল্লিয়ে বলুন, আল্লাহর মতন দয়াবান কেউ হতে পারবে? কেউ পারবে না। হাত চিল্লিয়ে বলেন, কেউ হতে পারবে? কেউ পারবে না। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, একজন আল্লাহ রসুল, তুমি বলছেন আল্লাহ তুমি তো রুজির মালিক। আল্লাহ বলে হ্যাঁ নিশ্চয়। বলে আল্লাহ আমার মনে সাথ জেগেছে, আমি একদিন রুজির মালিক হব। আচ্ছা বলুন এটা কি হয়? মুসা নবী বলছেন যে আল্লাহ আমারও মনে খুব শখ যে আমি একদিন রুজির মালিক হব। আল্লাহ বলছেন তোমার দ্বারা সম্ভব নয়। হযরতে মুসা আলাইহিস সালাম বলছেন আল্লাহ আমি বলছি রুজির মালিক হব। আল্লাহ বলছেন হতে পারবে না। হযরতে মুসা আলাইহিস সালাম জেদি পয়গম্বর ছিলেন, জালালুল কাদের পয়গম্বর, উনি বলছেন আল্লাহ আমি রুজির মালিক হব। আমার আল্লাহ বলছেন তোমার দ্বারা সম্ভব নয়। কিছু কিছু সিফাত রয়েছে যেটা আমি আমার মধ্যে সীমাবদ্ধ রেখেছি, যেটা অন্য কারো দ্বারা সম্ভব নয়। হযরতে মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ আমি জানি তুমি হলে রুজির মালিক আল্লাহ, তুমি হলে রহমানুর রহিম, তুমি হলে অতি দয়াবান আল্লাহ, কিন্তু আমার মনে সাথ জেগেছে তুমি যদি চাও, আমি জানি আমি রুজির মালিক হতে পারবো না, কিন্তু তুমি যদি চাও তাহলে তো বানাতে পারো। তাই তো? তুমি যদি চাও তাহলে তো বানাতে পারো। কারণ তুলিজুল লাইলা ফিল নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। ওগো রব্বুল আলামিন তুমি দিন থেকে রাত্রি তৈরি করো, রাত্রির ভিতর থেকে দিন তৈরি করো। এই যে রাত্রি হয়ে গেছে, আল্লাহ যদি ইচ্ছে করে এই রাতটাকে স্ট্রাইক করে রেখে দিব, কাউরি বাবার ক্ষমতা হবে না। সকাল এনে দিতে পারে, দিন তৈরি করতে পারে। মহান রব্বুল আলামিনের হাতে সমস্ত কিছু। আল্লাহ দিন থেকে রাত্রি তৈরি করো, রাত্রের ভিতর থেকে দিন তৈরি করো। ওগো রব্বুল আলামিন মাবুদ তুমি মুর্দার পেট থেকে জিন্দা বের করো, আবার জিন্দার পেট থেকে মুর্দা বের করো, জিন্দা থেকে মৃত্যুবরণ করাও, মৃত্যু থেকে জিন্দা করাও। ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির, সমস্ত ক্ষমতা তোমার রয়েছে ওগো রব্বুল আলামিন। তাই তুমি যদি চাও আমাকে একটা দিনের জন্য রুজির মালিক বানাও, বানাতে হবে। হযরতে মুসা আলাইহিস সালাম একটু জেদি পয়গম্বর ছিলেন, বুঝলেন? আল্লাহ বলছে ঠিক আছে তুমি বলছো রুজির মালিক হব, হতে পারবে তো? বলে হ্যাঁ। বলে ঠিক আছে তোমাকে রুজির মালিক বানানো যাবে, তার আগে বলে কি তোমাকে আমার কথা মানতে হবে। বলে কি কথা? বলে তুমি চলে যাও, সকাল বেলায় চলে যাবে বনি ইসরাইল কওমের সবচাইতে বড় যেটা কবরস্থান,
যেখানে মানুষ দাফন করা হয় ওই কবরস্থানে গিয়ে তুমি জায়গা দখল করবে, এমন জায়গা তুমি দখল করবে যেন তুমি সবাইকে দেখতে পাও, কেউ যেন তোমায় না দেখে। তুমি সবাইকে যেন দেখতে পাও, তোমাকে যেন কেউ না দেখতে পায়, এরকম জায়গা দখল করবে। বলে ঠিক আছে, তাই হবে। আমার বুঝতে পারছেন তো বাবজি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু মন দিয়ে শুনুন তাহলে হবে। একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, জিন্দাবাদ থাকুন। হযরতে মুসা আলাইহিস সালাম তাই করলেন, চলে গেলেন। সকালবেলায় সবচাইতে বানি ইসরাইল কওমের, আমার এটা সাবজেক্ট নয়, শুধু আল্লাহ যে রহমানুর রহিম সেটা বোঝাবার লেগে এটা বলছি। হযরতে মুসা আলাইহিস সালাম চললেন। বানি ইসরাইলের কওমের সবচাইতে বড় যেটা কবরস্থান, সেই কবরস্থানে এমন একটা উঁচু ঝোপ গাছ দেখে উনি ওখানে বসে পড়লেন। বসে পড়ার পরে উনি ওখান থেকে সবাইকে দেখতে পাচ্ছেন, পুরো কবরস্থান বিল্ডিং ফাঁকা ময়দানে সবাইকে দেখতে পাচ্ছেন, কিন্তু কেউ চাইলে পরে ওনাকে দেখতে পাবে না, এরকম একটা লুকোয়িত জায়গাতে উনি বসে রয়েছেন। এবার সকাল থেকে বসে আছেন, দুপুর হয়ে গেল, বিকেল হতে যাবে, সূর্য ডুবতে যাবে, সন্ধ্যের সময় ঘনিয়ে এলো। উনি চিন্তায় পড়ে গেলেন, মুসা আলাইহিস সালাম, আল্লাহর কেমন এটা খেলা, আল্লাহর কেমন কারিশমা সেটা বুঝতে পারলাম না। বলে কেমন করে? কারণ আল্লাহর যদি কিছু হিকমত দেখানো আমার ছিল, কোন জঙ্গলে পাঠাতে পারতো, কোন লোকালয়ে পাঠাতে পারতো, কোন বাজার ঘাটে পাঠাতে পারতো, গ্রামে গঞ্জে শহরে পাঠাতে পারতো, কিন্তু এই কবরস্থানে আল্লাহ কেন পাঠালেন? এই চিন্তা করছেন, আল্লাহ কবরস্থানে তোমার কি রয়েছে, তুমি কবরস্থানে কেন থাকতে বললি? তোমার যদি কিছু হিকমত অলৌকিক জিনিস দেখানোর ছিল, তুমি লোকালয়ে পাঠাতে পারতে, গ্রামে শহরে গঞ্জে পাঠাতে পারতে, বাজার ঘাটে। এই কবরস্থানে কি এমন জিনিস আছে, এখানে কেন পাঠালে? যাই হোক, উপায় নেই, আল্লাহর হুকুম হয়েছে, মানতেই হবে, আমাদের মতন তো নয়, বুঝলেন? আল্লাহর হারে মুসলমান তো তাদেরকে বলে মৃত মানুষের মতন। মুর্দা ব্যক্তিকে গরম পানি দিয়ে গোসল দিলেই বাকি, ঠান্ডা জল দিয়ে গোসল দিলেই বাকি। ও যেমন কিছু বলতে পারে না, তেমনি মুসলমান ওই রকম হতে হবে, বুঝেছেন? আল্লাহর হুকুম যখন হবে মাথা পেতে মেনে নিতে হবে, কোনো নিজের অজুহাত চলবে না। নবীর সুন্নত মনে করে তো টুটি থেকে ভুটি চালিয়ে দিচ্ছ, খাবার খেয়ে নিল, হ্যাঁ, তারপরে পায়েস দিয়েছে, ওই দেখে লোভ সামলাতে পারছো না, বলছে ওহো মিষ্টি খাওয়ার পরে তো মিষ্টি জিনিস খাওয়া সুন্নাত, সুন্নাতের নাম করে সারা পায়েসও চালিয়ে দিল। তারপরে রসমালাই এসছে, ওটাকেও ছাড়ছে না, মিষ্টি জিনিস খাওয়ার নবী সুন্নাত, আহার সুন্নাত, কত পরেশগার বান্দা, ওটাকেও চালিয়ে দিল। কিন্তু খাবার শুরুতে যে বিসমিল্লাহ বলতে হয় ও সুন্নাত মনে নাই, এগুলো মনে আছে, বুঝলেন? এরকম তো নামকে বাঁচতে নিজের সুবিধাবাদ জিন্দাবাদ এরকম হলে তো হবে না, হ্যাঁ, কাজের দিকে ফলো করতে হবে। তেমনি ওই রকম মুসলমান হলে হবে না, আল্লাহর হুকুম যেই জিনিসে হবে তোমাকে মাথা নত করে মেনে নিতে হবে, কোনো তোমার অজুহাত চলবে না। এই লেগে হযরতে মুসা আলাইহিস সালাম, আল্লাহর হুকুম হয়েছে থাকতে হবে, তাই গাছের উপরে বসে রইল, নামছেন না। এবার যখন সময় হয়ে গেল, সন্ধে ঘনিয়ে এসেছে, গাছ থেকে নামতে যাবে, আর এখন সময় দেখতে আছে কাকি, দূর থেকে একজন আল্লাহর বান্দা দৌড়াতে আরম্ভ করেছে ওই কবরস্থানের দিকে, ওই কবরস্থানের দিকে দৌড়াতে লেগেছে। হযরত মুসা আলাইহিস সালাম দেখি এই ব্যাটা কি করে, দাঁড়াই, এই কবরস্থানের দিকে দৌড়াচ্ছে কেন? তাহলে নিশ্চয়ই কোনো এমার্জেন্সি জিনিস ফেলে গিয়েছে। কবরেতে মানুষ মাটি দিতে আসে, লুডু খেলতে তো আসে না, মাটি দিতে আসে, তাহলে হয়তো মানে কিছুক্ষণ আগে মাটি দিতে এসেছিল, আর ওই সময় হয়তো কিছু এমার্জেন্সি জিনিস হারিয়ে দিয়েছে, তাই হয়তো খুঁজতে এসেছে, এই জন্যই দৌড়াচ্ছে। তো দেখছে ওই মানে ময়দানের মধ্যে কবরস্থানের কাছে বান্দাটা দৌড়াতে লাগলো। হযরত মুসা আলাইহিস সালাম বলছে দেখি কি করে ও। এসে যেখানে কিছুক্ষণ আগে ওই বানি ইসরাইল কওমের সবচাইতে সুন্দরী মহিলা যাকে দাফন করা হলো বিকেল বেলায়, ওই কবরের কাছে, কাঁচা কবরের সামনে দাঁড়িয়ে গেছে, কাঁচা কবরের উপরে। এই চিন্তা করছে, মুসা আলাইহিস সালাম দেখছে যে এই বেটা নিশ্চয়ই একে মাটি দিতে এসে কিছু ফেলে দিয়েছে, হারিয়ে দিয়েছে, তাই হয়তো এখানে এলো। অবশেষে দেখলো কিছুক্ষণ পরে ওই আল্লাহর বান্দা এদিক ওদিক তাকিয়ে কবরে মাটিগুলোকে সরাতে লেগেছে, যেমন দূরে ছড়াতে লেগেছে। হযরত মুসা আলাইহিস সালাম চিন্তা করছেন যে এর নিশ্চয় মাটি দিতে যাবার সময় হয়তো কবরের ভিতরে পড়ে গেছে। দুটো জিনিস হবে, হয় কোনো এমার্জেন্সি জরুরি জিনিস তার কবরে পড়ে গেছে, আর নইলে এই বেটা কাফন চোর হবে, এই দুটোর মধ্যে একটা, তাছাড়া তো অন্য কিছু কাজের জন্য আসবে না।
কিন্তু আল্লাহ আল্লাহ মুসা আলাইহিস সালাম গাছের উপর থেকে দেখতে আছে এই আল্লাহর বান্দা এই কবরের মাটিগুলোকে সরিয়ে নিয়ে বসগুলোকে হটিয়ে দিয়ে দিল, কবরের ভিতরে নেমে পড়ল। নেমে পড়ার পরে ওই মুর্দা ব্যক্তি যাকে দাফন করা হলো ওই মহিলাকে, সেই সুন্দরী মহিলার গায়ে থেকে কাফনটাকে সরিয়ে নিয়ে খুলে নিয়ে উপরে ফেলে দিল। হযরতে মুসা আলাইহিস সালাম দেখতে আছে এই ব্যাটার জরুরি জিনিস লয়, এই কাফন চোর হবে এই বলে দেখতে আছেন। কিন্তু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যেটা ভাবার লয় সেই জিনিস হয়ে গেল। করলোটা কি? সেই আল্লাহর নাফরমান বান্দা ওই মুর্দা সুন্দরী মহিলার সঙ্গে জেনায় লিপ্ত হয়ে গেল, খারাপ কাজে লিপ্ত হয়ে গেল। এবার মুসা আলাইহিস সালামকে থাকতে পারে? এমনিতে তো রাগী পয়গম্বর, গাছ থেকে নামলেন যে আমি তো ভাবতে পারিনি এরকম নাফরমান বান্দাকে রাখা যাবে না, একে তো শেষ করে দেওয়া উচিত। এই বলে যেমন নিচে নেমেছে ওই দিকে আগে বাড়তে যাবে, হঠাৎ করে জিবরিল আমিন সামনে দাঁড়িয়ে গেছে। বলে দাঁড়ান, কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছেন আপনি? বলে কেন? তুমি দেখতে পাচ্ছ না কোথায় যাচ্ছে? ওখানে কবরস্থানে একজন আল্লাহর নাফরমান বান্দা, বান্দার নামে কলঙ্ক। দেখো একটা মুর্দার সঙ্গে খারাপ কাজে ব্যস্ত রয়েছে, অতএব তাকে আজকে শেষ করে দিব। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলছেন দাঁড়িয়ে যান। আল্লাহর সঙ্গে কি কথা হয়েছিল মনে নেই আপনার? বলে কি কথা হয়েছিল? বলে আল্লাহ বলেছেন সারাদিন কবরস্থানে থাকবে, যা যা হবে তুমি শুধু দেখবে, নাক গলাতে যাবে না, ইন্টারফেয়ার করতে যাবে না। তোমাকে মুরলি করতে বলেনি, তোমাকে দেখতে বলেছে, তাই আপনার কাজ হলো এটা দেখা, মাত্র বিড়ি করতে যাবেন না। আপনাকে যেতে হবে না, আপনাকে শুধু দেখতে বলা হয়েছে। কি করবে? আল্লাহর হুকুমের কাছে বাধা রয়ে গেল। হযরতে মুসা আলাইহিস সালাম নিচের দিকে মুখ করে অঝর নয়নে কান্না করছেন। হযরতে মুসা আলাইহিস সালামের রাগে গায়ের পশমগুলো জামা ভেদ করে বেরিয়ে চলে এসেছে, কিন্তু আল্লাহর হুকুমের কাছে বাধা, কিছু বলার নেই, তাই মাথা নিচু করে কান্না করতে আছে। জিবরাইল আমিন বলছেন ওগো আল্লাহর নবী মুসা, এই মাথা নিত করলে হবে না, মাথা ওঠান, ওই দিকে তাকিয়ে দেখুন, কারণ আল্লাহ আপনাকে শুধু দেখতে বলেছে। মাথা নত করলে হবে না, ওদিকে তাকিয়ে থাকুন। বুঝলেন? কি করবে? আল্লাহর কাছে বাধা, হুকুমের কাছে। হযরতে মুসা আলাইহিস সালাম দেখতে আছে, চোখ দিয়ে গড় গড় করে পানি ঝরে। ওই বান্দা করলো কি? মানে নিজের কাজ ছেড়ে দৌড়ে পালিয়ে গেল। হযরতে মুসা আলাইহিস সালাম সন্দেহ হয়ে গেছে, ইনি তো রেগে আছেন, যাচ্ছেন তুর পাহাড়ে যাব আর বলবো। এমনি তো মনের ভিতরে একটা রাগ, যাকে আল্লাহকে জিজ্ঞাসা করবো, মনে মনে ভাবতে আছে। তুর পাহাড়ের দিকে রওনা হলো। বহুত ঘটনা এখানে বলতে গেলে 3 দিন লেগে যাবে। হযরতে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যেমন হাজির হলো, আল্লাহকে জিজ্ঞাসা করবে, তার আগে আমার আল্লাহ জিজ্ঞাসা করে ওগো মুসা শোনো, তুমি আমার কথা পালন করেছো, আমার কথা শ্রবণ করেছো, তাহলে তুমি একটু শোনো। তুমি যে বলেছিলে আমি রুজির মালিক হব, তুমি কি হবে না? আমার মনে আছে, বলিনি কেন রুজির মালিক আমি হবো? আমাকে একদিন রুজির মালিক হতে দিতে হবে। বলে কতদিনের জন্য? বলে বেশি দিলে একটা দিন করলে হবে। একটা দিন তোমার যত মখলুক রয়েছে, সৃষ্টি রয়েছে, সকলকে আমি খাওয়াবো। আমি একটা দিনের জন্য রুজির মালিক হতে চাই। আমার আল্লাহ বলছেন পারবে না। হযরতে মুসা আলাইহিস সালাম বলছেন তোমার কথা আমি পালন করেছি, আমার কথা তো শুনতে হবে মাবুদ। তুমি কি তাহলে তুমি না শুনলে কে শুনবে? তখন আমার আল্লাহ বলতে আছেন ওগো আমার পয়গম্বর শোনো। বলে বলেন ওর রব্বুল আলামিন, বলে আচ্ছা বলো তো দেখি, তোমাকে যদি রুজির মালিক আমি বানিয়ে দিই, আজকে কবরস্থানে যেই বান্দাকে মুর্দার সঙ্গে নাফরমানি কাজ করতে দেখলে, তাকে যদি তো পাও তুমি কি রুজি দেবে? বলে আল্লাহ রুজি ওকে সামনে পেলে কে দিব? ওরকম বান্দাকে রুজি দে? হ্যাঁ, ওরকম বান্দা থাকার চাইতে না থাকা ভালো। ওকে ধ্বংস করে দেওয়া উচিত, শেষ করে দেওয়া উচিত। আমি তোমার হুকুমের কাছে বাধা দিলাম তাই, না তো তখনই ছেড়ে দিতাম। বুঝলেন? হযরতে মুসা আলাইহিস সালাম বলছেন আল্লাহ কেন রুজি দেব? অত রুজি ভক্ষণ করার যোগ্য নয়, ওকে ধ্বংস করে দেওয়া উচিত। আমার আল্লাহ
বলছেন এই লেগেই বলেছিলাম শোনো তোমার দ্বারা সম্ভব নয়, কারণ কিছু কিছু কাজ যেগুলো আমি আল্লাহ নিজের হাতে রেখেছি কোনো মোল্লাকে দিই নাই। কারণ জেনে রাখো সামান্য একটা নাফরমান বান্দাকে খারাপ কাজ করতে দেখে আজ তুমি বলছো তাকে আমি রুজি দেব না। পৃথিবীর দিকে তাকিয়ে দেখো, যত রকম সৃষ্টি আর তত রকম মাছ, যত বান্দা রয়েছে, কত গুনাহগার বান্দা রয়েছে, গুনার উপরে গুনাহ করে যায়, পাপের উপরে পাপ করে, অন্যায়ের উপর অন্যায় করে, সারা দিন নাফরমানি করে। কিন্তু জেনে রাখো তারা সারা দিন নাফরমানি করে, আমার দুনিয়ায় থাকে, আমার খায়, আমার পরে, আমার নিয়ামত ভোগ করে, অথচ আমাকেই ভুলে যায়। কিন্তু জেনে রাখো মুসা শোনো, সারা দুনিয়ার যত নাফরমান সৃষ্টি রয়েছে এরা আমাকে আমার জমিনে থেকে আমাকে আল্লাহ বলতে ভুলে যায়, কিন্তু আমি তাদেরকে রুজি দিতে কখনো মিস্টেক করি না। কারণ আমি আল্লাহ হলাম গফুরুর রহিম, অতি দয়াবান দয়াশীল, তাই আমার প্রথম দয়াবান কেউ হতে পারবে না। তাই আমার আল্লাহ বলেন বান্দা শোনো, যারা নবীকে ভালোবাসলে আমি আল্লাহ তোমাদের ভালোবাসবো, ভালোবেসে ছেড়ে দিব না। তোমাদের গুনাহ সমূহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ গফুরুর রহিম। এখন আমরা সেই আল্লাহর বান্দা। আচ্ছা এবার বলুন, ভালোবাসার কথা যখন হলো, নবীকে ভালোবাসতে হবে, এটাই তো। শুধু কারা কারা নবীকে ভালোবাসেন? আমার কথা বুঝতে পারছেন না? কারা কারা নবীকে ভালোবাসেন? সবাই ভালোবাসি, হাত উঠায় আর না উঠায়, কিন্তু ভালো তো বাসি। কাজে না হলে মুখে তো ভালোবাসি, কিন্তু আসলে কি ভালোবাসা? একে কি ভালোবাসা বলে? এগুলো হচ্ছে মুখের ভালোবাসা। মুখে বলতে তো ট্যাক্স লাগে না, হ্যাঁ, ভালোবাসা হয় রে ভালোবাসা। কিন্তু কেমন যে ভালোবাসা, যে আমাদের ভালোবাসা কেমন ভালোবাসা দেখুন। এই যে জালসা ময়দান হচ্ছেন, আমরা যতই নবীর কথা বলি গ্রাহ্য করবেন না। এখন যদি কোনো মেয়ে একটা ছেলেকে কোনো কথা বলে, সঙ্গে সঙ্গে ওর কথা আগে অ্যান্সার দিবে না? যতই হোক না কেন, এখন যদি কোনো মেয়ে বলে যে তোমার সঙ্গে একটু বাড়িতে 12টার সময় কথা আছে, বাড়ি পিছন দিকে এসো, ও জালসা বাদ দিয়ে চলে যাবে, জালসা বাদ দিয়ে চলে যাবে। এরকম আমাদের যুবক ছেলে আছে, হ্যাঁ, ওকে 12টায় টাইম দিয়েছে, সারা 10টা থেকে জানলা ধরে বসে আছে, বুঝেছেন? জানলা ধরে বসে আছে। এই তো হচ্ছে আমাদের অভ্যাস। জানালা খুলে শুধু 12টার সময় একটা কথা বলবে, আই লাভ ইউ। ভাই ঘুম না, বিছানা নিয়ে উড়ু তারা। আর বিয়ের পর যদি ওই মেয়ে বলে তোমার সঙ্গে একটু গল্প করবো, কথা আছে, তাহলে ঘুমাও, সারাদিন কাম কাজ করে ব্যস্ত আছে, গল্প করবো। এই তো হচ্ছে আমাদের অবস্থা। এরই লেগে তো দেশের এই পরিস্থিতি। আজকে মুসলমান এই দেশের আমাদের এই অবস্থা কেন, এই হালাত কেন হয়েছে? একবার ভাববেন না যে এই দেশের পরিস্থিতি কেন এরকম হলো? কারণ আমরা মুসলমান। আরে ওই জাতিকে আজকে দেশে এত কিছু উন্নতির যুগ হয়েছে, এখন বক্তার বাড়ি যেতে হয় না নিমন্ত্রণ করতে, ইন্টারনেটে পেয়ে যাচ্ছি, অনেক কিছু সুখ সুবিধা হয়েছে। কিন্তু এত সুবিধা হওয়ার পরও শান্তি কি আছে? শান্তি দেশে নাই। ওরে পাশের বাড়ি বউয়ের নাম ছিল শান্তি, ও তো নাই, অন্যজনের সঙ্গে পালিয়েছে। শান্তি নাই, আর খুঁজে পাওয়া যায়। তাকে শান্তি কোথায় পাবে? চিন্তা করে দেখুন, হায় রে হায় না, শান্তি দেশে দুনিয়ায় নাই। শান্তি পেতে গেলে কি করতে হবে? আজকাল আমাদের দেশে শান্তি নেই কেন? কারণ শান্তি যেখানে পাওয়া যায় আমরা সেই শান্তির অস্তিত্বটাকে ভুলে দিয়েছি, নষ্ট করে দিয়েছি। তো কি করে শান্তি পাবো? দুনিয়ার মানুষ যদি মনে করে নিজের মন মতন চলবো আর শান্তি পাবো, ইজ্জত কামাবো, তা কখনো হয়? কখনোই সম্ভব নয়। শান্তি পেতে গেলে কি করতে হবে? শান্তি পেতে গেলে কোনো মোল্লার দরবারে নয়, একটাই দরবার আছে, রাসূলুল্লাহর দরবারে যেতে হবে। তাহলে ইহকাল এবং পরকালে দোনো জগতেই শান্তি পাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্যই তো গুরু নানক একটা কথা বলেছিলেন, ওঙ্কারা করুলামা পধারিত হিমাংশু দয়ামতি ওম দয়া নববিহা। পৃথিবীর বুকে বৎসরা তোমরা মনে করছো করুণা প্রাপ্তি হব, শান্তি লাভবান করব, এহ জগৎ এবং পর জগতে শান্তি আমাদের উপর প্রদান হবে। ওম নমঃ শিবিকারম, মহান স্রষ্টার করুণা আমাদের উপর নেমে আসবে। কিন্তু কোথায় গেলে ওই করুণা পাবো? কার দরবারে গেলে করুণা প্রাপ্ত হব? বললে শোনো, এই করুণা, এই দয়া অন্য কোথাও পাওয়া যায় না। একটা মহামানবের দরবার রয়েছে, ওই মহান
ঋষির দরবারে গেলে তোমরা শান্তি পাবে। বলে কেমন করে? ওম অন্তিম মহারিষি উচ্চালম পধারিত পূর্বেষ্টমী ওম নমস্তুতে নমো নমঃ। পৃথিবীর বুকে এমন একজন অন্তিম মহারিষি জন্মগ্রহণ করবে, আবির্ভাব হবে। উনি তোমাদেরকে শান্তির বাণী প্রদান করবে, পরম শান্তি, তোমাদেরকে শান্তির বাণী প্রচার করবে, কল্যাণের বাণী প্রচার করবে। উনার ডাকে যদি সাড়া দিতে তোমরা পারো তাহলে শান্তিময় জীবন যাপন করবে, এখানেও লাভবান হবে, ওখানেও কামিয়াব হবে। আর যদি মনে করো কাউরির দরকার নেই, নিজের ক্ষমতার জোরে যা ইচ্ছে তাই করব, মানুষকে মানুষ মনে করব না, অন্যায়ের উপর অন্যায় করব, অত্যাচারের উপরে অত্যাচার করব, জুলুম করব, নির্যাতন করব, কারো কথা মানব না, নিজের মন মতন চলবো, কেন মরে যাব, শ্মশানে পুড়িয়ে দিবে, আমাদের তো সব পাপ মাপ হয়ে যাবে, শ্মশানে পুড়িয়ে দিলেই তো সব কেসা খতম হয়ে গেল। গুরু নানক বলছে শোনো, এটা তোমার ভুল ধারণা, শ্মশানে পুড়িয়ে দিলে পরেও কখনো পরিত্রাণ হবে না। যেই মালিক তোমাকে সৃষ্টি করেছে, পরাপ শান্তি রূপম অতি ভয়ঙ্করম, পৃথিবীর বুকে মরার পরেও শ্মশানে পুড়িয়ে দিলে কখনো পরিত্রাণ পাবে না। মহান স্রষ্টার দরবারে আবার হাজির হতে হবে, আর হাজির হয়ে তোমাকে ছেড়ে দিবে না। চূড়ান্ত শাস্তির জন্যে, ভয়ঙ্কর শাস্তির জন্যে, শাস্তি তোমার জন্যে ব্যবস্থা আছে। মারহাবা কোন? কোরআনেও এই কথা আছে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বান্দা কি করে অস্বীকার করো রে, কি করে আল্লাহর থেকে নাফরমানি করো, কি করে কুফরি করো যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে। ওয়া কুনতুম আমওয়াতান, তুমি একদিন মৃত ছিলে, ফাহইয়াকুম, আমি আল্লাহ তোমাকে জীবিত করেছি। তোমার নাম ছিল না, তোমার ঠিকানা ছিল না, দুনিয়ার মানুষ তোমাকে চিনতো না, দুনিয়ার মানুষ তোমাকে জানতো না, তোমার কোনো পরিচয় ছিল না। আজকে বিশাল বড় ডাক্তার হয়েছো, আজকে বিশাল বড় মাস্টার হয়েছো, আজকে বিশাল বড় বক্তা হয়েছো, আজকে বিশাল বড় ব্যারিস্টার হয়েছো, কিন্তু তোমার আগের দিকে ভেবে দেখো, তোমার সৃষ্টি হয়েছে নাপাক পানি দিয়ে, আর শেষ হবে পচা মাটি দিয়ে। তাই অহংকার করিও না। তুমি যেই বাবার অরুষে জন্ম নিয়েছো, সেই বাবাও তোমাকে চিনতো না। যে মায়ের গর্ভে জন্ম নিয়েছো, ওই মাও তোমাকে জানতো না, তোমার পরিচয় ছিল না, কোনো অস্তিত্বই ছিল না। বিনা অস্তিত্ব থেকে আমি আল্লাহ ফাহিয়াকুম, তোমার অস্তিত্ব তৈরি করেছি, তোমাকে জীবিত করেছি, জীবন দান করেছি। আর আমার জীবন পেয়ে দুনিয়ার বুকে আমার কথাই শুনলে না, কি এমন মায়ায় পড়ে গেলে, আল্লাহর চাইতে দুনিয়ার মূল্য ভালো হলো, কি এমন ধোকায় পড়ে গেলে যে তুমি তোমার আল্লাহকেই ভুলে গেলে। কিন্তু জেনে রাখো বান্দারে, এই জীবন তোমার শেষ জীবন নয়। সুম্মা ইউমীতুকুম, তোমাকে মৃত্যু দেব, আর মরে গিয়ে ভাবছো কবরে দিয়ে দিবে, মাটি দিয়ে চলে আসবে, কেসা খতম হয়ে যাবে। আল্লাহ বলছেন না না না, সুম্মা ইউহীকুম, তোমাকে আবার জীবিত করব, আর জীবিত করে যেখানকার খুশি সেখানে চলে যাবে, কখনো নয়। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমার জন্য চূড়ান্ত সিদ্ধান্তের জন্য খোদার কাঠ গড়াই হাজির হতে হবে। সুবহানাল্লাহ বলে। তাই দুনিয়ার মোহে পড়িও না, জেনে রাখো, বুঝলেন? আমি যদি একভাবে সংস্কৃত অন্য গ্রন্থ আর আমার ইসলাম বলতে যাই তাহলে বহু সময় লেগে যাবে, বুঝলেন তো? এগুলোর ব্যাপারটাকে আলাদা, তো আমি শুধু সংক্ষিপ্তে বলছি আপনাদেরকে। হ্যাঁ, কেটে কেটে মানে শুধু টাচ দিচ্ছি, এই হচ্ছে ব্যাপার। মন দিয়ে শুনুন আমার কথা, আপনাদের বুঝতে অসুবিধা হয় না তো ভাবছি? হ্যাঁ, কারণ ব্যাপারটা হচ্ছে কি জানেন তো, আমি যতক্ষণ যাই বলি, যতক্ষণ থাকি না কেন, ইনশাল্লাহ এ নিয়ে থাকি। এখন সোশ্যাল মিডিয়ায় বক্তার অভাব নেই, প্রচুর বক্তা। ওরে অনলাইনে তো বক্তা হাজারও থাকতে পারে, কিন্তু অফলাইন হচ্ছে আসল খিলাড়ি হতে হবে। ও তো অনলাইনে যেই দেখবে সেই, শুধু ভিউ দেখলে বড় বক্তা হওয়া যায় না, বুঝলেন? লাইভ পাবলিককে টিকিয়ে রাখা, লাইভ প্রোগ্রাম করা আসমান জমিন তফাৎ। ইউটিউব দেখে বক্তা আজকে বহুত হচ্ছে, যার সাথে আবাদ করে চলে আসছে, দারুণ বক্তব্য ফাটিয়ে দিচ্ছে, বুঝলেন? কিন্তু স্টেজে আসার পরে বক্তার শুরু করতে করতে আধা ঘন্টা 1 ঘন্টা হতে হতে পাবলিক চিচিক ভাগ, সব কোন দিকে হওয়া। তো এরকম হলে হবে না। লাইভ মানে একটা মহাফিল রিয়াল বক্তব্য পাবলিককে রাখা, আর এমনি ইউটিউবে বক্তব্য রাখা অত সহজ কথা নয়। দূর থেকে সরষের জমি ঘনই দেখা যায়, বুঝলেন, কিন্তু কাছে এসে বোঝা যাবে কতটা ঘন। এরই জন্য বলি আজকাল তো ওরকম হচ্ছে, বুঝলেন, সোশ্যাল মিডিয়ার যুগ।
যে যা করছে সরষের জমিতে মিলাদ করেও এটা ছেড়ে দিচ্ছে। আর ইউটিউবার আর ক্যামেরাম্যান হয়ে গেছে চালাক। তো আশেপাশে শ্রোতাদেরকে বা স্টেজকে তো নেই না, শুধু বক্তাকে দেখাচ্ছে। ও বক্তা এখন কাউরি গহিলে গুহালে ওয়াজ করছে না সরষের জমিতে ওয়াজ করছে, পাবলিক কি জেনে বসে আছে, বুঝলেন? বিভিন্ন সাউন্ড ক্যাপাসিটি করে দিচ্ছে, দারুণ। এই হচ্ছে ব্যাপার, কিন্তু এরকম নয় সোনামুখী আমার, বুঝলেন? চিটারি সব জায়গায় চলছে এখন। আল্লাহ আমাদের জাতিকে হেদায়াত করুক, বলুন আল্লাহুম্মা আমিন। তো কথা হচ্ছে কি, মন দিয়ে শুনুন, একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। गुंचा गुंचा चमन का चटकने लगा और हर एक गुल मुस्कुराने लगा। गुंचा गुंचा चमन का चटकने लगा और हर एक गुल मुस्कुराने लगा। गुंचा गुंचा चमन का चटकने लगा और हर एक गुल मुस्कुराने लगा। जब सरे अंजुमन इश्क में डूब कर कोई नाते नबी गुनगुनाने लगा। जब सरे अंजुमन इश्क में डूब कर कोई नाते नबी गुनगुनाने लगा। তাই জেনে রাখো, দুনিয়ার বুকে থেকে দুনিয়ার মায়ায় পড়ে গিয়ে আল্লাহকে ভুলে যেও না। তোমরা দুনিয়ার মোহে পড়ে যা ইচ্ছে তাই করে বেড়াও, আল্লাহকে ভুললে কখনো শান্তি পাবে না। জেনে রাখো, পরীক্ষার হলে, এক্সামের হলে শিক্ষক দেখবেন, পরীক্ষা যদি হয়, ছাত্র যতই অন্যায় করে শিক্ষক কিছু বলে না। পরীক্ষার হলে বলে কি, যেদিন পরীক্ষা হবে এক্সামের হলে ছাত্র ছাত্রীরা স্টুডেন্টরা ও যদি গল্প করেও সময় কাটিয়ে দেয়, শিক্ষক কিছু বলে না। কেন? শিক্ষক বলে অন্যান্য দিন তোমাদেরকে শাস্তি দিয়েছি, অন্যান্য দিন মুরগা করিয়েছি, অন্য দিন বেতের আঘাত দিয়েছি, আজকে কিচ্ছু বলবো না। কেন? যেহেতু আজকে তোমাদেরকে স্বাধীনতা দেওয়া হয়েছে, ইচ্ছে হলে লিখো, ইচ্ছে না হলে সাদা খাতা জমা দিয়ে বাড়ি চলে যাও। কিন্তু জেনে রাখো, 3 মাস পর রেজাল্ট বের হবে, তুমি কেন, তোমার বাপ শুদ্ধ পস্তাবে। জেনে রাখো, তো তেমনি আল্লাহ দুনিয়ার বুকে রেখেছে। আল্লাহ বলছে চিন্তার কোনো কারণ নেই, যা ইচ্ছা তাই করো, কোনো ব্যাপার নেই। কিন্তু জেনে রাখো, এই জীবন শেষ জীবন নয়, তোমাকে মৃত্যুবরণ করতে হবে। দুনিয়ার বুকে যারা এসেছে তাদেরকেই চলে যেতে হয়েছে। কত বাহাদুরি, কত দামি গাড়িতে চললে এটা বাহাদুরি নয়, কত দামি বাড়িতে বসবাস করলে এটা তোমার বাহাদুরি নয়। আমি বিশাল বড় বক্তা হয়ে গেছি, এটা বড় বাহাদুরি নয়। বিশাল বড় ইঞ্জিনিয়ার, টাকাওয়ালা পয়সাওয়ালা হয়েছে, এটা তোমার বাহাদুরি নয়। বাহাদুরি তোমার তখনই দেখবো যে মরণের সময় যদি তোমার ঈমান নসিব হয়, তাহলেই তোমার বাহাদুরি ইকুল উকুল দোনো কুলি বেড়া পার হয়ে গেল। আর সব দুনিয়ার বুকে থাকলে মরণের সময় তোমার ঈমানই নসিব হলো না, তাহলে তো সবই বেকার হয়ে গেল। তাই তো ভাবছি, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেভাবে তুমি দুনিয়াতে রেখেছো রাখো, কোনো ব্যাপার নেই, কিন্তু আল্লাহ মরণের সময় যেন ঈমানি হালাতে আমরা মরতে পারি। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। জি, তো কথা হচ্ছে কি, আচ্ছা, মুনসেরা বিবি 500 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি তার নেক দানকে কবুল করো, মাশাআল্লাহ, জিন্দাবাদ থাকুন, আল্লাহ আপনাদেরকে আবাদ রাখুক। দান অসুবিধে নেই, যেটা পারবেন আপনারা দিবেন। চাইলেই যে দিতে হবে এটা জরুরি নয়, বুঝলেন? চাইলেই যে দিতে হবে এটা জরুরি নয়। ইনশাআল্লাহ তাড়াতাড়ি করে, অসুবিধে নেই, আপনারা দান দিয়ে যাবেন। এই জায়গায় দিলে পরে মাদ্রাসা নবীর ঘর, এতে দিলে পরে কোনোদিন পানিতে পড়ে না, বুঝলেন? এই হচ্ছে ব্যাপার। যাকে চিন্তার কোনো কারণে, খুব মূল্যবান কথা বলছি, মন দিয়ে শুনুন। বুঝতে পারছি তো, অনেকজন আমাকে একজন ফতুয়া জিজ্ঞেস করছিল, আজকে আবার ফোনে জিজ্ঞেস করছে, হুজুর বলে কি হুজুর বলে, আচ্ছা হুজুর যাও সাথে যে বক্তা ভিজিট করছে, এই করছে, এটা কি করা ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, কার জন্য আছে কিনা জানি না, কিন্তু হ্যাঁ মজরে তো ঠিক আছে। বলে কেন? বলে সবার জন্য সব সমান নয়। বলে কেন? বলে এমন এমন জায়গা আছে যে আমাদের টাকায় একাই 2-1 দিয়ে দেয়, বুঝলেন? অনেক ব্যাপার থাকে। যেমন ধরুন আপনাদের দক্ষিণ দিনাজপুরে আমার প্রোগ্রাম আছে 2-1টা, হ্যাঁ সব নিতে পারিনি বেশি, তো প্রোগ্রাম রয়েছে। কিন্তু আমার আসার আগে আজকে 4 মাস থেকে কালেকশন চলছে, 4 মাস থেকে কালেকশন চলছে গোটা ডিস্ট্রিক্টে, এখানে ওখানে সব জায়গায় কালেকশন চলছে, সব চলছে। তারপরে আবার জালসার দিনেও চলবে। হবে তো আমার নাম করে লাখ টাকা কামাবি, তো আমাকে 40 দিতে তোর কি গায়ে লাগবে? হ্যাঁ, অত সহজ কথা? হ্যাঁ, তো যে যে জিনিসটা করে সেটা বুঝি, পয়সাটাই বড় কথা নয়, অনেক কিছু ব্যাপার থাকে। কারণ আমি ধরুন
আজকে থাকবো পুরুলিয়ায়, কালকে যাব আমি শিলিগুড়ি। এবার পুরুলিয়া থেকে শিলিগুড়ি যেতে আমার খরচা নেই, আমার বাপের প্লেন। হ্যাঁ, এগুলো তোমাকে দেখতে হবে না, সেগুলো বুঝতে হবে। তুমি নিজের যেতে দেখতে চোখে আমার যেতে করো, আমার সুবিধে যখন হবে তখন দেখবো, ওটা বড় কথা নয়। মানুষের কে কোনটা করে সেটা তো তোমরা বুঝবে না, বুঝলেন? কোনো মানে কিছু জিনিস সুযোগ পেলে পরে হয়, লোকে অনেক কথা বলতে থাকে, কিন্তু বললে কি হবে সোনামুখী? হ্যাঁ, কাজ যে যেই জিনিস করে সে তার মর্ম বুঝে, দূর থেকে চিল্লালে চেঁচালে তো হবে না। এই হচ্ছে ব্যাপার। আল্লাহ আমাদের সকলকে হেদায়াত করুন, আল্লাহুম্মা আমিন। হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। তুমি বিশ্ব নেতা, সবার দাতা নবী মুহাম্মদ, তুমি সবার গুরু, শ্রেষ্ঠ গুরু, খোদার ইমদাদ, তুমি নবী মুহাম্মদ, তুমি আল্লাহর ইমদাদ, তুমি নবী মুহাম্মদ। বলে সুবহানাল্লাহ। তুমি আসলে ভাবে ত্রিভুবনে হইল উজালা, আর গরিব ইয়তীম দুঃখী সবার মিটিল জ্বালা। তুমি আসলে ভাবে ত্রিভুবনে হইল উজালা, আর গরিব ইয়তীম দুঃখী সবার মিটিল জ্বালা। তুমি নূরের ছবি, ইসলামের রবি, তুমি মুহাম্মদ, তুমি আল্লাহর ইমদাদ, তুমি প্যারা মুহাম্মদ, তুমি আল্লাহর ইমদাদ। তুমি বিশ্ব নেতা, সবার দাতা, খোদার ইমদাদ, তুমি বিশ্ব গুরু, সবার শুরু, নবী মুহাম্মদ, তুমি আল্লাহর ইমদাদ, তুমি প্যারা মুহাম্মদ, তুমি আল্লাহর ইমদাদ। আমার আল্লাহ পাক বলছে, বান্দা শোনো, দুনিয়ার মানুষ তোমরা রয়েছ, সবাই আমাকে ভালোবাসার জন্য নানান জনা নানান রকম পথ বেছে নিয়েছো, কিন্তু আমি আল্লাহ বললাম, আমাকে যদি ভালোবাসতে চাও তাহলে একটাই পথ, নবী মুস্তাফাকে ভালোবাসো। নবীকে ভালোবাসলে আমার আল্লাহর ভালোবাসা হবে। আর শুধু তাই নয়, আমার আল্লাহ বলেন, যারা নবীকে ভালোবাসলে আমি তাদেরকে ভালোবাসবো। বলুন, বক্তব্য কি আগে ব্যবস্থা করবো? বলবো না ছেড়ে দেবো? বলেন না, বলেন বলেন বলবো। বলেন। কতক্ষণ বলবো? সারা রাত। সারা রাত। হ্যাঁ, বাবার মালছি সারা রাত। হ্যাঁ, আল্লাহ আপনাদের ইমানি জজবা ভালো রেখেছে মুখী আমার, চিন্তা করুন না। সারা রাতও যদি বলি আপনি বুঝতে পারবেন না কখন সকাল হয়ে যাবে, বুঝলেন তো? কিন্তু আমরা অবস্থা দেখে ব্যবস্থা করি, তো সব জায়গায় সেরকম মানে করতে হয়। কি করবো, উপায় নেই। যেমন যেখানে যেরকম সেরকম, যদি এমনও আমরা যদি ওয়াজ শুরু করি যে কয়জন আছেন সব পালাবে। আবার যদি এমন আছে যদি সেরকম ভাবে বলি, তো কোথা থেকে আসলে সবাই চলে এসে বসে যাবে, কিন্তু তখন আমারই প্রবলেম, ছাড়বেন না, আর আমাকে যেতে হবে তাড়াতাড়ি কলকাতা যাবো, বুঝলেন? এই হচ্ছে ব্যাপার। এরই জন্যেই খুব মনোযোগ সহকারে শুনুন, তাহলে হবে। একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। সবাই উঠাচ্ছেন না, যে হাত আল্লাহ আল্লাহ রসুলের নামে উঠে ওই হাতে কোনোদিন লাকুয়া পড়ে না। হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। নবীর ভালোবাসা কেমন? নবীকে ভালোবাসতে হবে, কিন্তু নবীর ভালোবাসা কাকে বলে একবার সাহাবীর কাছে জিজ্ঞাসা করুন। হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী চিন্তা করুন। একটা গরিব মানুষ, আমরা এখানে যারা এসেছি আমাদের কত শরীরে পোশাক আছে, শুধু তাই নয়, পোশাক তো আছে আছে, এক্সট্রা একটা কাপড় শুধু স্টাইল গলায় ঝুলানোর জন্য, মুখ মোছার জন্য একটা এক্সট্রা শুদ্ধ কাপড় রয়েছে, কত মাফলার কত হাফলার শরীরের মধ্যে রয়েছে। কিন্তু চিন্তা করুন, এমন সাহাবী আমার, তার শরীরে কোনো কাপড় নেই, একটা মাত্র ছেঁড়া কাপড় পরিধান করে, পরনের জুতো পর্যন্ত নেই, জুতো পর্যন্ত নেই। এইভাবে নবীর দরবারে ওয়াজ শুনতে আসে, নবীর হাত শুনতে আসে। এইভাবে দীর্ঘদিন কেটে গেল। একদিন আমার নবী মুস্তাফা বলেন, ও আমার জুলাইবিব তুমি শোনো। বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার পদতলে আমার পিতা মাতা কুরবান হয়ে যাক। বলেন, হুজুর কি বলতে চাইছেন? আমার নবী বললেন, শোনো গো। বলে, ইয়া রাসূলুল্লাহ বলুন। বলে, তো অনেক দিন হয়ে গেল, তুমি কি বিয়ে করবে না? তুমি কি বিয়ে করবে না? অনেক দিন তো হয়ে গেল। সাহাবী আমার কান্না করতে লেগেছে, বলে, হুজুর পরনের জুতো কেনার পয়সা পাই না, জুতো কেনার যোগ্যতা নেই, পরনের কাপড় ঠিক নেই, তো আমি বিয়ে করে কি করব? বিয়ে করে বউকে কি খাওয়াবো? তাই তো, এটাও তো একটা ভাবার বিষয়। বিয়ে করে কি খাওয়াবো? আজকাল আমাদের অনেক স্টাইল। মা স্কুলের ভাত রান্না করে, স্বামী মারা গিয়েছে, একটা ছেলে, কষ্ট করে ছেলেকে মানুষ করলো গো, স্কুলের ভাত রান্না করে লোকের বাড়ির ঘর মুছে মুছে মা ছেলেকে পাঠিয়েছে বোম্বাই। মা ভাবছে এবার আমার দুঃখ দূরে যাবে,
ছেলেটা কাজ করে আসবে। হ্যাঁ, এই ভণ্ড বাইরে থেকে টাকা যাই হোক সব 7 মাস ইনকাম করলো, কাজ করে সে বাড়িতে এসে 8 মোটরসাইকেল কিনে নিল। বুঝলেন, 8 মোটরসাইকেল কিনে নিয়েছে। আবে তোর রাখার জায়গা নাই, তুই গাড়ি কিনে মাস্তানি দেখাচ্ছে। আর মা ভাবছে আমার এবার দুঃখ দূরে যাবে, এবার হয়তো চালাটা ফাটিয়ে এবারে তো ওর উপরে কিন বসবি। এই তো হচ্ছে আমাদের অবস্থা। বুঝলেন, ফুটানির দিকে খুন, ঘরে নাই নুন আর বাইরে দেখাচ্ছে মিঠুন। এরই লেগে তো আমি বলেছিলাম, হাইরে কলি কি বা বলি, কলি কালের লেখা, কলি কালের বিদ্যা শিখে ফুটুক বাবুর বেটা। তার গাড়িতে তেল জোটে না, মাথায় তেলের ঘট ভাটা, বাপকে দেখে চিমটি কাটে, বলে তোর কে ওটা। এটাই তো হচ্ছে ব্যাপার। হাইরে কলির কাল, দেশের উল্টে গেছে হাল। খাজুর গাছেতে আম আর জাম গাছেতে তাল, বেটারও যে বিয়ে দিল বাপে যেই জনা, বউ পেয়েছে 100 ভরি সোনার গহনা। আবার বাপে পাইল ছেঁড়া তেরা, শ্বশুর মশাই পেল শাল। হাইরে কলির কাল, দেশের উল্টে গেছে হাল। এটাই তো হচ্ছে আমাদের অবস্থা। কিন্তু চিন্তা করুন, আমার সাহাবী বলছে, হুজুর আমার পরনের কাপড় পর্যন্ত নেই, থাকার ঘর পর্যন্ত নেই, একটা জুতো কেনার ক্ষমতা নেই, আর আমাকে বলছেন বিবাহ করতে। আমি বিয়ে করে বউকে খাওয়াবো কাকি। ভালো কথাই বলেছেন, ভালো কথাই বলছে, বউকে খাওয়াবো কি। বুঝতে পারছি, মানে মাইকের কারণে হোক বা যাই কারণে হোক আমি স্পিডে বলছি বলে কিছু মানে প্রবলেমও হচ্ছে। এই কথা আবার ধীরেও বলা যায়, কিন্তু ধীরে বলতে গেলে কি জানি তো বহুত কথা আছে, বলা যায় না। যদি ধীরে ধীরে বলি তাহলে তো মুশকিল হয়ে যাবে। জীবনীর টাইমে ওগুলো ভালো হয়, বুঝলেন, জীবনীর সময় তাহলে তখন জীবনী করে, যেমন অনেকজনা মায়া মিনা বলছে ইয়া রাসূলুল্লাহ গো, মাকামে আবু আবাই দাঁড়িয়ে আছে, জিবরিল আমিন দেখতে আছে। যার সারা 10 সেকেন্ডের কথা 10 মিনিট লাগবে, বুঝলেন। এই হচ্ছে ব্যাপার। কিন্তু আমি কত দূর বলি না, শর্টকাটে একটা কথা বলে দিই। মাকামে আবু আবাই জিয়ারত করতে আছেন, জিবরিল আমিন দেখতে আছে, কিসা খতম, 10 সেকেন্ডে শেষ, বুঝলেন। এই হচ্ছে ব্যাপার, যার জন্য আমি গজলও করছি 2-1টা আছে, কিন্তু স্পিডে বলছি, বুঝলেন তো, তাড়াতাড়ি করে। এরই লেগে যেমন যে নাটটা আপনাদেরকে বললাম, তুমি বিশ্ব নেতা সবার দাতা নবী মুহাম্মদ, স্পিডে বলেছি। কিন্তু যদি একটু ধীরে বলতাম তাহলে একটু ভালো লাগতো। তুমি বিশ্ব নেতা সবার দাতা নবী মুহাম্মদ, তুমি সবার গুরু শ্রেষ্ঠ গুরু খোদার ইমদাদ, তুমি প্যারা মুহাম্মদ, তুমি আল্লাহর ইমদাদ, তুমি প্যারা মুহাম্মদ। বুঝলেন তো, কিন্তু টাইমের জন্য স্পিডে বলতে হয় সব রকম। মানে আমি চাই 3 ঘন্টার কাজ 1 ঘন্টায় করি, এ হচ্ছে ব্যাপার। ওই মনীষকে ভালোবাসি যে আমাকে পুরো দিনের কাজ 1 বেলায় করে দিবে। ওই 1 বেলার কাজ সারা দিন লাগাবে সন্ধে অবধি, ওটা ভালো না, বুঝলেন। আমি আধা ঘন্টা বলি আর 1 ঘন্টা বলি, কিন্তু চেষ্টা করব সেরকম যেন কাজ হয়। মুহাম্মদের সঙ্গে বলেন আল্লাহু আকবার। আমার সাহাবী বলছে, শোনো কি করব, পরনের কাপড় আমার নেই, বিয়ে করে খাওয়াবো কি। আমার নবী প্রস্তাব দিচ্ছেন, আমার নবী মুস্তাফা তিনাকে প্রস্তাব দিচ্ছেন। বললে শোনো, আমি তোমাকে আজকে বিয়ের প্রস্তাব পাঠাবো, তোমার জন্য বিয়ের প্রস্তাব পাঠাবো। আহারে আল্লাহু আকবার, কেমন চিন্তা করুন। সাহাবী তো মনে চিন্তা করছেন কি করব, কিন্তু নবী বলেছেন, তাহলে আর কোনো ভয় নাই, নবীর উপরে তো ভরসা আছে সাহাবীদের, বুঝলেন। এবার আমার নবী গিয়েছেন, একটা মহিলা যার আগে বিবাহ হয়েছিল, স্বামী মারা গিয়েছে, বিধবা মহিলা, কিন্তু যুবতী সুন্দরী মহিলা, তার বাড়িতে গিয়ে আমার নবী মুস্তাফা তার গার্জেনকে বলছে, ওগো তুমি শোনো। বলে, হুজুর আপনি এসেছেন, কি ব্যাপার, আমার গুটি ঘরে আপনি এসেছেন, আমার তো সৌভাগ্যবান, আমার তো কপাল খুলে গেল। বলে, বলেন হুজুর কি বলতে চাইছেন। আমার নবী বলছে, শোনো আমি বিবাহের প্রস্তাব নিয়ে এসেছি, আমি বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। সাহাবী তো বিশাল আনন্দ, বিশাল খুশি, হুজুর তাহলে তো আমি তো ভাগ্যবান। বলে, বেশি খুশি হয় না, বেশি আনন্দিত হয় না, আমার বিয়ের প্রস্তাব নিয়ে আসিনি। বলে, হুজুর কার। বলে, আমার প্যারা সাহাবী যে আমাকে জীবনের চাইতে ভালোবাসে, ওই হযরতে জুলাইবের জন্য আমি তোমার মেয়ের বিবাহের প্রস্তাব নিয়ে এসেছি। যেই মুখটা খুশি ছিল এতগুলো, জুলাইবের কথা শুনে মুখ ফুলে গেল 5 কিলো, বুঝলেন। ভেবেছিল কি আর হলো কি, এই তো হচ্ছে ব্যাপার। গন্ডগোল ভেবেছিল যে নবীর ব্যাপারে, কিন্তু একটু দেখছি জুলাইবি বা সবাই জানে
ও তো খেতে মনে মনে চিন্তা করছেন। নবী আমার বললেন, বলে হুজুর আমরা একটু ভাবি, একটু ভেবে দেখি। নবী আমার গেলেন, সিনা মনে মনে চিন্তা করছেন কি করবে রে, ও তো দুর্বল, শরীরটাও তো সবল নয়, কিন্তু ইনকাম করে না, পরনের কাপড় চুপড় সেরকম নেই, থাকার মতন জায়গা নেই। আমার মেয়েকে বিবাহ করে খাওয়াবে কাকি, আমার মেয়েকে বিয়ে করবে বলছে। মনে চিন্তা ভাবনা করতে আছে। ঘরের ভিতর ছিল মহিলা, তার মেয়ে ছিল, বলছে আব্বা জান তোমরা কি চিন্তা করছো? বলে আর বেটি শোন, আমার নবী এসেছিলেন তোর বিয়ের প্রস্তাব নিয়ে। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে আনন্দ হোস না, নবীর জন্য নয়। বলে কার জন্য? নবীর সাহাবী জুলাইবিব রয়েছে, তার জন্য তোর বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। বললে মামা আব্বা মা তোমরা কি বলেছো? বললে বেটি রে আমরা বলি নাই, আমরা চিন্তা করলাম কি করা যায়, তাই তোর কাছে রায় জেনে নিচ্ছি। মেয়ে আপনার আমার মতন ছিল না। মেয়ে বলছে আব্বা জান তুমি দেখছো কার সঙ্গে বিয়ে হবে, কিন্তু এটা কেন দেখছো না প্রস্তাবটা কে দিয়েছে? তুমি নবী প্রস্তাব দিয়েছে আর তুমি চিন্তা ভাবনা করছো। কোনো চিন্তা নেই, কারণ নবী যেটা বলবেন সেটাতে রাজি হয়ে যাও, কারণ নবী যদি খুশি হয়ে যায় মহান আল্লাহ খুশি হবে। যিনি সৃষ্টি কুলের মূল তিনি মুহাম্মদ রাসূল, ত্রিভুবনে নাইকো যাহার সমতুল। যে মাবুদ মাওলা দরুদ পড়েন সর্বদা, সেই নবীকে ভালো করে জেনো, নবীজিকে মানার মতো মানো, ঈমান আনো, নবীজিকে মানার মতো মানো। নামাজ রোজা হজ যাকাত যত করো দিন রাত, আগে সবার আগে নবীজিকে চিনো, ঈমান আনো, নবীজিকে মানার মতো মানো। তাই বিবি বলছে ও গো আমার আব্বা জান শোনো, নবী প্রস্তাব নিয়ে এসেছে, আগে সেটা দেখলে না? তুমি চিন্তায় পড়ে গেলে কি খাওয়াবে, একবার কি ভেবে দেখলে না? যদি নবী খুশি হয়ে যায় মহান আল্লাহ খুশি হবে, আর যদি নবী নারাজ হয়ে যান মহান আল্লাহ বেতরাজি হয়ে যাবে। এই দুনিয়া আজ আছি কালকে নাও থাকতে পারি, আজকে রয়েছি কালকে চলে যেতে পারি, এর কোনো গ্যারেন্টি নেই। তাই দুনিয়ার বুকে থাকাকালীন কোন মোল্লাকে খুশি করার চাইতে রাসূলুল্লাহকে যদি খুশি করো, এহ জগৎ কামিয়াব হবে, বড় জগৎ লাভবান হবে। সুবহানাল্লাহ। কেমন মেয়ে চিন্তা করুন, বুঝলেন তো? আর আমার আপনার মা বোনের মতন তো ভাই এবার দাঁড়িয়েওয়ালাকে বিয়ে করতে চাই। অনেক রিপোর্ট আছে আমার কাছে, বলে হুজুর একটা পরেশগার ছেলে আছে গো, হ্যাঁ ভদ্র ছেলে, নামাজ রোজা করে, ছেলেটা নবীর সুন্নাহ দাড়ি রেখেছে। বলছে হুজুর দাড়ি তো রাখলাম কিন্তু বিয়ের প্রস্তাব সেরকম আসছে না। বলে কেন? বলে ব্যাগ দেন। কারণ শোনো তোমার নসিবে যেটা ভালো ভদ্র মহিলা আছে সেই পাবে, ভালো মেয়েই পাবে, কিন্তু এটা তোমার একটা লক্ষণ ভালো। হ্যাঁ সবাই তোমার জেলেকা কত 200 টাকা দিয়ে আল্লাহ তুমি তার নেকদানকে কবুল করো। তোমার লক্ষণ ভালো, কারণ দাড়িওয়ালাদেরকে যে কোনো মেয়ে বিয়ে করতে চাইবে না, কারণ জানে তো যে ওর সঙ্গে বিয়ে করলে সিনেমা দেখতে যেতে পারবো না, ওই টিকটক ইদিক ইদিক মাস্কারা লাগিয়ে ও করতে পারবো না, এটা করতে পারবো না, ওটা করতে পারবো না, এরই লেগে যে কোনো বাজে মেয়ে তোমাকে বিয়ে করবে না। যারা ভদ্র অতি সুশীল সেই সব ভালো মহিলারাই তোমাকে বিয়ে করবে। দেখিও এরই জন্য দেখবেন মৌলবীকে যে কোনো মেয়ে বিয়ে করে না, আর মৌলবীর বউয়ের বদনাম দিয়ে লাভ নাই, ভালো মেয়েরাই মৌলবীকে বিয়ে করে। হ্যাঁ এই হচ্ছে ব্যাপার। তো তেমনি তো যাক গে এরকম একটা হয়ে যায়, যাই হোক ধানের বাঁচতে বাঁচতে মধ্যে মাঝে একটু পাতানো সেজে যায়, তো যাক গে তো এরই লেগে তো বিয়ে করে না। বলে কেন? বলে অনেক প্রবলেম হুজুর, কিন্তু আরে তোমাদের একটুকু হুঁশ নাই? বলে দাড়ি নিয়ে। বলে কেন? খুব ইশারা, এরই লেগে তো বলেছিলাম দুনিয়া মে আখিরাত কা খাসারা না कीजिए, दिन रात मोबाइल पे गुजारा न कीजिए, दाढ़ी को ना पसंद जो करती है लड़कियां, दाढ़ी को ना पसंद जो करती है लड़कियां, उन लड़कियों से शादी गवारा न कीजिए, दिन रात मोबाइल पे गुजारा न कीजिए।
এরকম করিও না শোনা। নবীর সুন্নাতকে ভালোবেসে যদি বিবাহ করো, জেনে রাখো ইহ জগতও কামিয়াবি হবে, পর জগতও লাভবান হবে। বুঝলেন তো? কিন্তু যদি জেনে রাখো শান্তি সুখ শান্তি দুদিনকার দুনিয়া, আরে তোমার এটুকু হুঁশ নাই যে দুনিয়ার কোনো গ্র্যাজুয়েট না হতে পারে, একটা ব্যারিস্টার মাস্টার না হতে পারে, একজন আলিমে দ্বীন তোমার গর্ব করা উচিত। কিয়ামতের দিনেও বলতে পারবে যে আল্লাহ আমার স্বামী আমার হাজবেন্ড হলো একজন আলিমে দ্বীন, আর এরই ওসিলাতেই আল্লাহ তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। এ তো দুদিনের দুনিয়া, কয়েকদিন, কদিন বসবাস করবে আর কদিন সংসার করবে, এ তো কিছুদিনের ব্যাপার। বুঝলেন তো? এরই লেগে বলি দুনিয়ার বুকে থেকে, কিন্তু কাকে বলবো হেদায়েত কাকে করবো? হেদায়েত তো এখানে বসে আছে। বুঝলেন? এখানে ইউটিউবার হেদায়েত চ্যানেল, ওর নাম হেদায়েত চ্যানেল, আজকাল আমাদের নামই চলছে সব। বুঝলেন তো? নামই চলছে, তো বিশাল ব্যাপার। আপনারা তো আমার শুনেই থেকেছেন, গতবার বলেছিলাম আমরা শুধু নামেই চলছি, চোখে দেখতে পাই না, নাম নজর আলী। ভালো কথা কাউকে বলি না, নাম আদর আলী। যার বাপ কোনোদিন সোনা চোখে দেখে নাই, তার নাম সোনালী। যার রূপের কোনো বাহার নেই, তার নাম রূপালী। যার গায়ের গন্ধে পাশে বসে একটা মানুষ 1 মিনিট থাকতে পারে না, তার নাম আতর আলী। রাত 10টার পরে কুকুরের ভয়ে বেরোয় না, নাম তার বাহাদুর আলী। এই তো হচ্ছে ব্যাপার। ওই যে গোমাংস হাম্বা হাম্বা খাই আর মধ্যে মাঝে জুম্মা মিস করে মারতে যাই, এটাই তো আমরা মুসলিম ভাই। কাকে বলবো দুঃখের কথা? হ্যাঁ, এই লেগে তো আমাদের সমাজের এই অবস্থা হয়েছে। বুঝলেন? আগেকার ছিল এমন, আজকাল অনেক উন্নতি হয়েছে দেশে। মা বোনদেরকে বলবো না ভাবছিলাম, কিন্তু বলতে হচ্ছে, অনেক উন্নতি হয়েছে। তবে পর্দার ওয়াজ করছি না, পর্দার ওয়াজ করতে করতে গঙ্গা যমুনা পর্দা সব এক হয়ে গেল। হ্যাঁ, কিন্তু এরা পর্দা যে কেমন পর্দা! 2015-তে শুরু করেছিল জামা, মানে চুস প্যান্ট, সব চুস, বাপও চুস মাও চুস, এমন প্যান্ট বেরিয়েছে সালা মা পড়লে পরে বাপকে টানে খুলতে হচ্ছে ঘরের ভিতর, আর বাবা পড়লে পরে মাকে টেনে খুলতে হচ্ছে। এরকম চুস চলেছিল। বুঝলেন? ওটাকে তালাক দিল। 2019-এ বের করলো কি এমন মানে পায়জামা, যারা দুটো লুঙ্গি হবে, নাম হয়েছে প্লাজো। বুঝলেন? এমন পায়জামা। তারপরে ওটাকেও তালাক দিল। এবার মডার্ন বোরখা উঠলো, মানে কিছুই নয়, শুধু ওপরটুকুনি হেজাব, এটুকুনি পড়ে নিচ্ছে, ইন্ডিকেটার বের করে সেই এদিক ওদিক। বুঝলেন? এটা হয়ে যাচ্ছে। ওটাকেও তালাক দিল। আগে ছিল 3 পিস, তারপরে এলো 2 পিস, এখন হয়ে গেছে 1 পিস, আর কিছুদিন পরে উলঙ্গ পিস হবে। বুঝলেন? কিছুই থাকবে না। এই তো হচ্ছে আমাদের অবস্থা। কাকে বলবো? পর্দার ওয়াজ কাকে করবো? ঘরের ভিতরেই অবস্থা। মা বোনরা এখনো শুধরালো না, সারা জিন্দেগি ছেলেদেরকে পিছনে লেগে গেল। বিবাহ হয়েছে ঘরে, কিছু শিক্ষণীয় কথা বলি। একটা মেয়ে, আপনার বিয়ে হয়েছে, ঘরে শান্তি নেই, স্বামী স্ত্রীতে বেশ ভালো ছিলেন, বিবাহ হওয়ার পরে গন্ডগোল বেঁধে গেল। আর বেশিরভাগই আজকাল কোর্টে যান, শুধু ডিভোর্স, মুসলিমদের খালি ডিভোর্স হয়ে যাচ্ছে। 3 মাস বিয়ে হয় না, 3 মাস পরে ডিভোর্স। কি করে হবে? ওই যে অনলাইনে বিয়ে হয়েছে, বিয়ের আগে তো তুমি কাজ সেরে ফেলেছো, সবকিছু দেখা দেখি কথা বলা, তোমার আর সম্মান থাকে? ও তো তোমার ব্যাপারে সব জানে। তোমার আর স্বামী বলে সেই মর্যাদাটা সম্মানটাও তুমি পাবে না, আর স্ত্রী তুমিও দাম পাবে না। এরই লেগে মানে যা ইচ্ছে তাই। বুঝলেন? 3 মাস বিয়ে হয় না তালাক। আর মেয়ে তো যা হচ্ছে, মেয়ের মা আমার বেশি। অনেকজন বলে হুজুর বউ আমার ভালো, কোনো সময় স্বামীরা দেখবে নিজের স্ত্রীর বদনাম করে না, করে? স্ত্রী বদনাম কখনো করবে না। লোকের সামনে যদি জিজ্ঞাসা করে তোর বউ এরকম রে, তোর বউ ওরকম রে, যদিও বা খারাপ হয় তবু স্বামীরা থাকে, চল এটা ভুল কথা বলছিস, আমার স্ত্রী ওরকম নয়। স্ত্রীর বদনাম কখনো স্বামীরা করতে চাই না, কিন্তু স্ত্রীদেরকে যখনই এক জায়গায় 3-4 জনা বলবে আমার পুলিশ খুব কড়া, বাপরে কোনো কথা বলা যায় না, শাশুড়ি এমন করছে অমন করছে এই করছে, বাস। মা এসে বলছে এই বাড়িতে ভাত দিব না, এখনো বাচ্চা হয়নি, তালাক নিয়ে এলে ডিভোর্স দিয়ে দিই, দেনমোহরে যেটা আছে সেটা করে এলে, দেনমোহরে তোমার দেনমোহর ঢুকাচ্ছি। এসব মাথা মোটা মোড়ল গুলো বিচার করছে, বলছে আবে ও ছাড় দিচ্ছে, তোকে টাকা কেন দিব? ও নিজে থেকে ছাড় নিচ্ছে, ডিভোর্স নিচ্ছে, বলে আমি তোমার ভাত খাবো না, তুই খাস না, চলে যা, তুই টাকাও পাবি না তুই। আর যদি টাকা নিতে হয় তো আমাকেও টাকা দিতে হবে, আমার সম্মান নেই। পাড়াতে গ্রামের লোকে তোর তো বিয়ে হবে, লুকিয়ে চুকিয়ে বিয়ে দিয়ে দিবি, কিন্তু আমার ছেলে বিয়ে হওয়ার সময় পাশের বলবে রে সাবধান, এই বাড়ি থেকে একটা বউ পালিয়ে গেছে, তার মানে ছেলে ভালো, পরিবার ভালো না, নিশ্চয়ই কোনো প্রবলেম আছে, যাচাই করতে হবে, এই করতে হবে। আমার চরিত্রের দাম নেই, তুমি সারা জিন্দেগি আমার পিছনে লাগছে, আমার দিকে তাকাচ্ছেন কেন? আমার কথা বলছি, আপনাদের নিয়ে আমি আমার নিজের ঘাড়ে দোষ দিচ্ছি।
বুঝলে? হ্যাঁ, আপনাদেরকে তো বলে লাভ নেই, এর জন্য আপনাদের কথাটা আমি নিজের গায়ে নিচ্ছি। এই হচ্ছে ব্যাপার, ছেলেদের বদনাম করো, কিন্তু জেনে রাখো মা, আমি তোমাদেরকে ওই সমস্ত মাদেরকেও বলবো, তুমি আজকে একটা স্বামীর কাছ থেকে বিয়ে ছাড়িয়ে নিলে, ডিভোর্স নিয়ে নিলে, তুমি আর একটা করবে, ওটাও তো তুমি ওরকমই করবে, ওটাও তো সেই ওরকম শাশুড়ি, তুমি তো ওই রকম মা। এরকম করে 3 বার, তুমি কদিন থাকবে দুনিয়াতে? নিজের মেয়ের ভবিষ্যৎ নষ্ট করছো, তোমার হুঁশি নেই? তোমার মেয়ের জিন্দেগিকে তুমি খারাপ করছো। আবার কিছু কিছু জায়গা আছে, শাশুড়ি বউ তো যা আছে আছে, পাড়ার মহিলার আরো বেশি কান ভাঙছি দেয়। বাপরে, তোর বউর গরম কত বুঝি, বাপরে তোর বউরে পা মাটিতে পা পড়ে না, এই পড়ে না, বা কি পড়েছে, আজ আল্লাহ দিন দেখছিলাম তার মুখে বাপরে লিপস্টিক লেগেছে, কি লাগিয়েছে, এরকম করছি। এই পাড়ার লোক সম্পর্কটা বজায়, যেটা আমাদের ভ্রাতৃত্ববোধ ছিল, কিন্তু সেই সম্পর্কটা নষ্ট করে দিল, নষ্ট হয়ে যাচ্ছে। দেশের পরিস্থিতি এরকম, কোর্টে গেলে পরে আপনার মাথা নিচু হয়ে যাবে। কসম করে বলছে, আপনি যান, গিয়ে একবার দেখে থাকবেন, 100টার মধ্যে 85টাই মুসলিমদের ছেলে মেয়েদের, শুধু ডিভোর্স, শুধু ডিভোর্স। বুঝলেন? 3 মাস বিয়ে হয়েছে, কারো 6 মাস হয়েছে, শুধু তালাক। বিয়ে হতেও দেরি হয় না, তালাক নিতেও দেরি হয় না। এই তো হচ্ছে আমাদের অবস্থা। এরকম করো না, কদিনকার জিন্দেগি, এমনি করতে করতে তুমিও পটল চলে যাবে। জেনে রাখো, জিন্দেগিতে কাউরি কোনোদিন অন্যায় করো না, আর কাউকে দুঃখ দিও না। কারণ আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত, শান্তি যদি তোমার ঘরে থাকে, তো প্রথমকার স্বামীর ঘরেই থাকবে। আর যদি মনে করো শান্তি তোমার না থাকে, তুমি যত বিয়ে করো কোনোদিন পাবে না। আমারই একটা, বুঝলেন চাস্ত ভাই, মেয়ের লেগে প্রথমে বিয়ে করলো, তো দেখছে 2টো মেয়ে হলো পরপর, এখন বেকারই দেবে, ও কি বেকার ফ্যাক্টরি দিবে, ওকে ছেড়ে দিল, অন্য জায়গায় বিয়ে করলো, নিলে ওরও 3টে বিয়ে পরপর। এবার লেখা খা, হ্যাঁ, তোর বাপ বেটা ফ্যাক্টরি নিয়েছে নাকি বে? হ্যাঁ, যে বেটা হবে বলে তো বিয়ে, তুই গ্যারান্টি নিয়ে বসে আছিস? এই তো হচ্ছে অবস্থা। জৈসি করনি ওইসি ভরনি, যেমন কর্ম করবে সেরকম ফল পেতে হবে। জেনে রাখবে, শান্তি কোনো মোল্লার দরবারে পাওয়া যায় না, শান্তি রাসূলুল্লাহর দরবারে পাওয়া যায়। আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করো, দুনিয়ার মানুষ শান্তিতে থাকবে। আজকাল দেশে কোনো শান্তি নাই, অশান্তি আর অশান্তি। কিন্তু গায়ের মুসলিম বললো কি জানেন, ওই যে খজা পিয়ার ব্যাপার একটা কথা বলছে, আমেরিকার সায়েন্টিস্ট, ওর নামটা কি মনে পড়ছে না, রিকলাইন সেন্স না কি নাম, একটা বিশাল বড় সায়েন্স, খ্রিস্টান ইহুদি, সে বলছে ভারতবর্ষে মুসলমান 30 কোটি, অথচ মুসলমানরা মার খাচ্ছে। খুঁজে দেখো অরিজিনাল 30,000 আছে কিনা। কথাটা ঠিকই বলেছে, খুব দামি কথা বলেছে। বুঝলেন? বলে কেন? বলে চিন্তা করে দেখো, এখন ভারতে মুসলমানদের উপরে কি অত্যাচার হচ্ছে। ওরে যখন হিন্দুস্তানে ইসলাম প্রচার হয়, তখন ইতিহাস পড়ে দেখো, যখন খাজা গরিবে নওয়াজ হিন্দুস্তানের বুকে আসবেন, তার আগে তার মা জানতে পেরেছিল রাজত্ব কার ছিল বলেন তো? পৃথ্বীরাজের রাজত্ব ছিল। সংক্ষিপ্তে শিক্ষার কথা বলছি, 2টো কথা। মা বললো, বেটারে, আমি তারার গণনা করে দেখলাম, এমন একটা ওই দূর থেকে একজন টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষ আসবে, তোর ধর্মকে ধূলিসাৎ করে দিবে বেটা, তোর রাজত্বকে শেষ করে দিবে। তো ওই দরবারে সেনাপতি বসেছিল ভুটান, সে বলছে, বুড়িমা আপনি চিন্তা কেন করছেন, ওই কোথাকার ফকির আসবে পশ্চিম দিক থেকে, ভয় নেই, 9 জন আসবে। তো বলে হ্যাঁ, বলে আমরা 2 জন সিপাহী পাঠালে তো সবকে শেষ করে দিবে। বলে খবরদার বেকুব কোথাকার, তার সম্পর্কে তুমি জানো না, সে সাধারণ কোনো মোল্লা নয়, সে একজন আল্লাহওয়ালা বান্দা। তাকে পৃথিবীর শক্তি দিয়ে কখনো মারতে পারবে না, যদি মারতে পারো একমাত্র ধোঁকা ছাড়া কখনোই তাকে মারতে পারবে না। বুঝলেন? তার মা জানলো, বলে ঠিক আছে, চারিদিকে বডিগার্ড পাঠিয়ে দিল। আহারে, আল্লাহ যদি সুযোগ দেয় আপনারা বলবেন, ইতিহাস শোনাবো যে হিন্দুস্তানে ইসলাম কিভাবে এলো, কে সর্বপ্রথম ইসলাম কবুল করেছিল, ইসলাম প্রচার কিভাবে হলো। আজকে দুনিয়ার বুকে থেকে যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছ, তুমি দেওবন্দি হওয়ার, আহলি হাদিস হওয়ার, যে কোনো মাযহাবের হও না কেন, তোমাকে তোমার বাপকে স্বীকার করতে হবে। আজকে যে কোরআন করে বেড়াচ্ছ, হাদিস করে ফতোয়া দিয়ে বেড়াচ্ছ, এই কোরআন হাদিস তোমার বাপ এনে দেয় নাই। হিন্দুস্তানের বুকে ইসলাম যদি পেয়েছো, কোনো মল্লির দ্বারা নয়, বরঞ্চ আল্লাহ ওলির দ্বারাতে ইসলাম পেয়েছো। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। খাজা বাবার বদৌলতে ইসলাম পেয়েছো। তো বহুত চেষ্টা করলো যে আজকে দিব না, চারিদিকে বডিগার্ড লাগিয়ে দিল গোটা বর্ডারে, যেরকম 9 জন ফকিরকে দেখতে পেলে তোমরা রুখবে। কিন্তু আল্লাহর কুদরত, আল্লাহ যদি চায় আনবো, কোন মোল্লা কি রুখতে পারে? কখনোই সম্ভব নয়। বুঝলেন? কোন রকম হিন্দুস্তানের বুকে প্রবেশ করলে, লাহোরের সরজমিন থেকে এসে সামনে হঠাৎ করে কিছু ডাকু দল পড়ে গেল। ডাকু দলরা বসে যা যা আছে দেব, সব কিছু দিয়ে দিলে।
বলে পয়সা টয়সা থাকলে দিয়ে দিলেন। মানে প্রথমে ক্ষুধার্ত বলছে, আমরা খুব ক্ষুধার্ত ব্যক্তি, কিছু দিলে উপকৃত হতাম, একটু দাও একটু দাও। ফাদা গরিবে নামাজ সব দিয়ে দিলেন মায়া করে। এবার তখন ওরা মুচকি হাসছে, বলছে তোমাকে তো ভাবলাম তুমি চালাক মানুষ, কিন্তু তোমার মতন তো বোকা কেউ নেই। বলে কেন? আলোর সঠিক পথ লাইক করুন, সাবস্ক্রাইব করুন।